আমি চেষ্টা করতেছিলাম, যদি শুনতেছিলাম আপনাদের আলোচনা, আপনারা কথা বলতেছেন বিভিন্ন বিষয়টা খুবই ভালো। বিভিন্ন বিষয়ে আসলে জানার দরকার আছে। আচ্ছা, আমরা অফিসিয়াল আলোচনা একটু দ্রুত শেষ করে ফেলি। আমাদের আমাদের ক্লাসটা ৯টা থেকে হলে মানে আরো ভালো হইতো। আমরা একটু আর্লি হয়তো বা ক্লাসটা শেষ করতে পারতাম। সাড়ে জি নয়টার দিকে। ভাইয়া, হ্যাঁ, বেটার। ৯টা হলে ভালো হয়। ৯টা হলে ভালো হয় না? আচ্ছা, একটু আমি দেখি আজকে এই কথা বলবো। সবার মতামত আপনারা যখন মতামত দিবেন আমি গ্রুপে পোস্ট দিব। আপনারা মতামত দিবেন, তখন সেই স্ক্রিনশটটা আমি অফিসে সাবমিট করে দিব। তাহলে হয়তো বা ৯টা থেকে হলে সমস্যা হবে না। কারণ ৯:৩০ তো এমনিতেই কথা বলতে বলতে 10টা বেজে যায়। জি স্যার। অনেকের রাত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা খেয়াল করি, আমরা দ্রুত আলোচনা করি। আজকে আমরা মাইক্রোটাস্কিংটা নিয়ে আগে আলোচনা করি। অফিসিয়াল আলোচনা যেহেতু আজকে আমি করতে গেলাম, কিন্তু এখন আবার ডিভাইস চেঞ্জ করে আরেকটা ডিভাইসে আসলাম। তো ওই রেকর্ডটা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর এত ছোট শর্ট টাইম রেকর্ডিং দিয়েও লাভ নেই। আমরা মাইক্রোটাস্কিংটা একটু নিয়ে আগে আলোচনা করি। আমরা সবাই একটু খেয়াল করি যে আমরা কিন্তু প্রথম ক্লাসে আমি অলরেডি আপনাদের অনেক কথা বলেছি যে মাইক্রোটাস্কিং তো আসল ফ্রিল্যান্সিংটা না, কিন্তু এইটাও ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর। আমরা কেউ তো আসলে বড় থেকে ছোট হই না, ছোট থেকে বড় হই, আস্তে আস্তে ছোট ছোট কাজ করে আমরা বড় হই। তো এটার জন্য আমরা ছোটখাটো সাইটেই আগে শুরু করছিলাম। তো এটা কিন্তু আপনাদের আলোচনায় একটা জিনিস বুঝলাম, আপনাদের এখনো কিন্তু অনেকের মিসকনসেপ্ট আছে, যেটা হলো ডাটা এন্ট্রি। যেটা ক্লিয়ার হন, ফাইন্ড, একদম নিজেকে মাইন্ডসেটটা ক্লিয়ার করেন যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিংটা করব। তো যে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করবে তার কনসেপ্ট হবে এরকম যে আমি প্রফেশনালি যে স্কিলগুলো দরকার সেগুলো ডেভেলপ করে আমি কাজ করব। তো ফাইবারে ধরেন লিড জেনারেশন, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, শত শত কাজ, এটা আমরা প্রথম ক্লাসে অলরেডি ক্লিয়ার করে ফেলছি। তো এটা আমাদের মেইনলি টার্গেট। এটা যদি নাও হয়, আমরা ছোট থেকে একদম শুরু থেকে আগে করব, দেন আস্তে আস্তে আমরা নিজেকে ডেভেলপ করব। তা আমরা একটা মাইক্রোটাস্কিং এর জন্য মাইক্রো ওয়ার্কার্স নামে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা প্রাথমিকভাবে আমরা কাজ করেছিলাম, যে microworkers.com। এখানে আমরা প্রাথমিকভাবে কাজ করব। এটাও কিন্তু ডাটা এন্ট্রি একটা সাইট। এখানেও ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়, তবে একদম অরিজিনাল ডাটা এন্ট্রির ভালো অ্যামাউন্টের কাজগুলো এখানে পাওয়া যায় না। ভালো অ্যামাউন্ট বলতে কিন্তু ডাটা এন্ট্রির ভালো অ্যাডভান্স হলো লিড জেনারেশন, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, এমনকি এসইওর অনেক পার্টও কিন্তু ডাটা এন্ট্রির সাথে কানেক্টেড। যেমন কিওয়ার্ড রিসার্চ, কারণ কন্টেন্ট রাইটিং নিয়ে করতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, কিন্তু সেটা ডাটা এন্ট্রিরও একটা অংশ। তো আসল কথা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো ডাটা এন্ট্রি। আমরা অফিসিয়াল শুধু টাইপিং দিয়েই যে কাজ করতে পারবো ডাটা এন্ট্রি তা কিন্তু না। আপনারা দেখছেন অলরেডি ফাইবারে যে টাইপিং একটা পার্ট, এটা ছাড়াও আরো অনেক ধরনের কিছু থাকে। কিছু জায়গা থেকে লিড জেনারেশন, ডেটা মাইনিং, কন্টেন্ট রিসার্চ, কোম্পানি ডেটা রিসার্চ, সিআরএম ডাটা এন্ট্রি, সব মিলে ডাটা এন্ট্রি। আমি শুধু একটা সাইড নিয়ে কন্টিনিউ করলে হবে না। তো আমি আরো একটা সাইডের কথা বলছিলাম, কিন্তু এই সাইডটা আমি এখন পর্যন্ত আর কাজ চলতেছে বিধায় আমি এটা এখনো বিস্তারিত বলিনি। এই সাইটে অনেক হিউজ স্টুডেন্টের ইনকাম আছে। তো মাইক্রো ওয়ার্কার্সে সাইন আপ প্রসেস, রেজিস্টারে ক্লিক করতে হবে, এটা আমি গত ক্লাসেই বলে দিছিলাম। তবে এখানে র্যাপিড ওয়ার্কার্স বা অন্যান্য আরো একটা সাইটের কথা আপনাদের বলি, স্প্রাউট গিগ। তিনটা সাইটের কথা আমি বলছি, আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো মাইক্রোটাস্কিং নিয়ে কাজ করে। কিছু সাইট আছে যেগুলো অনেক ভালো ইনকাম দেয়, কিন্তু বাংলাদেশ সাপোর্ট করে না, সেজন্য এগুলো আমি বলিনি। তো এই দুটো সাইট ইন্টারন্যাশনাল, মনে রাখতে হবে এই দুটো সাইট কিন্তু বাংলাদেশি না। ওয়ার্কআপ জব এটা বাংলাদেশি, এটা কিন্তু বাংলাদেশে বসেই এরা এই সাইটটা পরিচালনা করে থাকে। এমনকি এরা খুলনায় এদের হচ্ছে অফিস, যদিও এখন আরো কোথাও আদার্স অনেক জায়গায় ওদের অফিস আছে। তো এইগুলা কিন্তু ইন্টারন্যাশনাল, এখানে কোনো কনফিউশন রাখার কিছু নাই। আমেরিকান ওয়েবসাইট, এবং এখানে এটা মার্কেটিং এর ওয়েবসাইট। এটা আমাকে কয়েকজন কোয়েশ্চেন করছেন, ভাইয়া আমি তো ইউটিউব ভিডিও দেখি, আমাকে তো ইনকাম কেউ দেয় না, তো এরাই বা কেন আমাকে ইনকাম দেয়? এটা একটা কোয়েশ্চেন আপনাদের ভিতরে কেউ একজন করছেন। তো এটা কেন আমাকে ইনকাম দেয়, বা এত ছোট ইনকাম কেন, এটা কি রিয়েল কিনা, এরকম অনেক কোয়েশ্চেন আমি পেয়েছি গত ক্লাসের এই পর থেকে। তা আমি আপনাদের সহজ ভাষায় বুঝাই। এই মাইক্রো ওয়ার্কার্সটা একটা মাইক্রো টাইপের মার্কেটিং ওয়েবসাইট, মাইক্রো মার্কেটিং। এটা একটা মার্কেটিং এর ওয়েবসাইট। তো ধরেন এক্সাম্পল হিসাবে এটা কেন রিয়েল বা এটা কেন ইনকাম দেয়, সেটা একটা সংজ্ঞা আপনাদের বলি। ধরেন আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আপনি একজন অ্যাপ ডেভেলপার, বা আপনি একজন ইউটিউবার শুরু করতেছেন, আপনি ইউটিউবিং করবেন। তো আপনার যে অ্যাপটা, সেই অ্যাপটায় এখন 100 মানুষ, আপনি চান যে 100 মানুষ এটা ইনস্টল করুক। তো আপনি সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো হঠাৎ করে 1000 মানুষ ইনস্টল কিভাবে করবে? বা আমি একটা ওয়েবসাইট করলাম, সেই ওয়েবসাইটে 1000 মানুষ রেজিস্ট্রেশন করলে জিনিসটা ভালো লাগবে দেখতে। তো হঠাৎ করে 1000 মানুষকে আমি কোথায় পাবো?
আমাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার পরে ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, অনেক জায়গায় হতে পারে। কিন্তু আমি একটা কাজ করলাম, এখানে চলে আসলাম। দ্যাটস মিন মাইক্রো সাইট, মাইক্রো ওয়ার্কার্স বা ওয়ার্কআপ জব অথবা স্প্রাউট গিগস অথবা র্যাপিড ওয়ার্কার্সে চলে আসলাম। আসার পরে আমি মাইক্রো ওয়ার্কার্সকে বললাম যে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে 1000 মানুষ রেজিস্ট্রেশন করবে, এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে, আমার বাজেট হইলো $10 বা আমার বাজেট হইলো $20। এইবার আমি আমার যা যা দরকার যে এখানে ঢুকতে হবে এবং সাইন আপ করতে হবে, এটা হচ্ছে আমার নিডস, এবং এটা 1000 মানুষ করতে হবে। এটা যখন আমি মাইক্রো ওয়ার্কার্সকে বললাম এজ এ বায়ার হিসাবে, বায়ার এভাবেই বলে, প্রজেক্ট এভাবেই সাবমিট করে, এবং সেটা $10-20 নিচে হয় না, অনেক টাকারই হয়, ন্যূনতম $10-20 হয়। তো মাইক্রো ওয়ার্কার্স তখন কি করবে, এখানে যারা কাজ করে তাদেরকে বলা হয় ওয়ার্কার্স। তো ওরা এই ওয়ার্কার্স এর মধ্যে 1000 জনের কাছে এই কাজটা পৌঁছায় দেবে যে তোমরা এই কাজটা এইভাবে এইভাবে কমপ্লিট করো। তো এই 1000 মানুষ যখনই কমপ্লিট করে দিল, আমার লাভ হইলো কি, আমি একজন বায়ার হিসেবে আমি যে $10 দিলাম, আমার লাভ হইলো কি, আমার লাভটা হইলো আমি 1000 মানুষকে পেয়ে গেছি যারা এখানে আমার ওয়েবসাইটে কি করছে, রেজিস্ট্রেশন করছে, অথবা আমাকে সাবস্ক্রাইব করছে, অথবা আমাকে লাইক করছে, অথবা আমার অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করছে। আমার যে উদ্দেশ্য ছিল সেটা মার্কেটিং পারপাসে ছিল, সেটা কিন্তু আমি ফাইনালি আমি পেয়ে গেলাম। এইবার 1000 মানুষ যেটা করলো তাদের লাভ হইলো কি, ওই যে আমি $10 $10 আমি এখানে বাজেট দিয়েছিলাম, ওই $10টা 1000 মানুষের কাছে বন্টন হয়ে যাচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে। তখন সেটা অ্যামাউন্ট অনেক ছোট হয়ে যাচ্ছে, যে একজন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে মাত্র 20 সেন্ট ইনকাম করছে। তো 20 সেন্ট নর্মাল হতে পারে, কাজটাও কিন্তু মাত্র জাস্ট 1-2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট বা 10 মিনিটের কাজ। তো সেক্ষেত্রে কিন্তু সবাই সমান সমান ভাবেই 10 সেন্ট 20 সেন্ট পেয়েছে, কিন্তু কাজটা আমি দিয়েছিলাম $10। তো আমার উদ্দেশ্য আমার কারেক্ট, এবং যারা এখানে মাইক্রো কোর্স করতে আসছে তারাও ছোটখাটো ইনকাম দিয়ে তাদের শুরু করতেছে। ডাটা এন্ট্রিও হতে পারে, লিড জেনারেশন হতে পারে। তো দেখেন এই যে যে প্রসেসটা বললাম, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে। আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবারও দরকার হয়, একটা চ্যানেল উঠাতে গেলে ভিউরও দরকার, সবই আমাদের প্রয়োজন আছে। তো সুতরাং মাইক্রোটাস্কিংটাও কন্টিনিউ হচ্ছে। আমরা হঠাৎ করে দেখি একটা ইউটিউব চ্যানেল, বা হঠাৎ করে আমরা দেখি যে একটা ফেসবুক পেজ, নতুন কোম্পানি, হঠাৎ করে সে 10-20 হাজার লাইক চলে আসছে, কিভাবে সম্ভব, হাউ ইট পসিবল? সে এক নতুন বিজনেস দিয়েই কিভাবে 50,000 লাইক তার আসে, দেখেন এটা কেউ করে, মানে সিস্টেম আছে, একটা প্রসেস আছে, সেই প্যানেল থেকে সবাই করায় নেয়, সবাই কিছু টাকা ইনকাম করে, ওই মার্কেটারও কিছু ইনকাম করে। তো এইটা হলো মাইক্রো ওয়ার্কার্সের কাজ করার পদ্ধতি, এটা কন্টিনিউ থাকবে, এবং এগুলো ট্রাস্টেড সাইট, এইসব অন্তত ট্রাস্টেড সাইট, এর বাইরে তো আমি কিছু বলি নাই। আরো অনেক ওয়েবসাইট আছে যেটা মাইক্রোটাস্কিং ছোটখাটো ইনকাম করা যায়। তো আপনার যেহেতু বিগিনার, আমার 3টা ক্লাস হয়েছে মাত্র, আমি বড় বড় সাইটগুলো আলোচনা করতেছি না, ছোট ছোট গুলোই করতেছি। এই ওয়ার্কআপ জবে তো কিছুই লাগবে না, আপনি যদি ছোটখাটো ইনকাম দিয়েও কাজ করেন, দেখা যাবে যে কিছু টাকা হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, এবং এখান থেকে উইথড্র করার মানুষের অভাব নেই, বহুত মানুষ উইথড্র করতেছে। তবে এটার থেকে মাইক্রোকার্সের অ্যামাউন্টস ভালো, কাজ বেশি, আরো প্রসেস গুলো আছে, আমরা জেনে নেই। নিউ অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম, লাস্ট নেম বলতে, অনেকে বলতেছে বুঝতে ভাই মিডল নেমটা আবার কি, আমি এটা একটু বলে দিই, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং এ বিগিনার। ফার্স্ট নেম লাস্ট নেম এইটা আমাদের সবার থাকে অলমোস্ট। আজাদুর রহমান, আজাদুরটা হলো ফার্স্ট নেম, রহমানটা হলো লাস্ট নেম। সাইদ আমিন, সাইদটা ফার্স্ট নেম, লাস্ট নেমটা হলো আমিন। তো অনেকের নামের 3টা অংশ থাকে, তখন মিডল নেম, বাট এখানে পাশে লেখা আছে এটা অপশনাল, এটা না দিলে আপনার কোনো সমস্যা নেই। কিছু জায়গায় আপনি দেখতে পারবেন লেখা থাকে নিকনেম। নিকনেম মানে হলো ডাক নাম, আপনার এই নাম বাদেও আরেকটা নাম আছে, সেটা হলো ডাক নাম। তো সেইটা থাকতে পারে অনেক জায়গায়। স্প্রাউট গিগস এর রেজিস্ট্রেশনে বলে রিয়েল নেম, এটা দেখেন সাইন আপে যাই, বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, রিয়েল নেম ইন ইংলিশ, নাম ইংরেজিতে হতে হবে, এবং সেটা কি হতে হবে, রিয়েল হতে হবে। ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি, তো এখানে কিন্তু ইন্টারনালটা ভেরিফিকেশন হয়, এখানেও হতে পারে, এখানে হতে পারে, ফাইবারও হবে, ফ্রিল্যান্সারও হবে, আপওয়ার্কে হবে, প্রতিটা জায়গায় আপনাকে ভেরিফিকেশন করতে হবে। বিশেষ করে ফ্রিল্যান্সার, আপওয়ার্কে আরো ডিটেলসে ভেরিফিকেশন করতে হয়। 4 ধরনের ভেরিফিকেশন আছে আপনার আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে 4 ধরনের ভেরিফিকেশন অ্যাপ্লাই করে করে দেন কাজ করতে হয়। তো মোটামুটি কিন্তু এখানে কাজ আছে। হ্যাঁ, কোয়েশ্চেন আসছিল একটা, রাইজার হ্যান্ড দেখতে পাচ্ছি, বলেন রাকিব ভাই। জি, আসসালামু আলাইকুম। আহ, স্যার আমার তো যেহেতু পাসপোর্টে আমার একটা নাম আছে, সেটা হলো একটাই নাম আমার পাসপোর্টে। আমি এই ক্ষেত্রে কি করব? কারণ আমার পাসপোর্ট দেখে আইডি করছিলাম, তো ওই যে এক এক নামই করছিলাম, একটা নাম মানে কি রকম? শুধু রাকিব দেওয়া রয়েছে, কোনো তারপর এমডি নাই কোনো। রাকিব যদি থাকে তাহলে শুধু রাকিব দিবেন, আপনার কি এখানে সাবমিট হয় না, এখানে শুধু
এটা না দিলে সাবমিট হচ্ছে না। না না, আমি করি নাই, এটা আমি আপনাকে বললাম, আমি এখনো ট্রাই করি নাই ওটা। আচ্ছা, আপনি দেখবেন এখানে শুধু রাকিব দিয়ে লাস্ট টাইমটা ফাঁকা রেখে আপনি দেখেন কাজ করে কিনা, না হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক। আপওয়ার্ক ওয়ার্কআপ জব দুইটা সম্পূর্ণ আলাদা। এটা হলো সব ওয়ার্কআপ জব একটা মাইক্রো টেস্টিং সাইট, আর আপওয়ার্ক বিশ্বের এক নম্বর ওয়েবসাইট ধরেন ফ্রিল্যান্সিং এর ভিতরে নাম্বার ওয়ান ওয়েবসাইট। তো দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? সাদিয়া খান বলেন। ভাইয়া আমি মাইক্রোটাস্কিং এ অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, জি একটা ঝামেলা আমি ফেস করছি। জি সেটা হচ্ছে আমি যখনই লগ ইন করতে যাই বারবার আমাকে ক্যাপচা ট্রায়াল দিতে হয়। আচ্ছা, এটা এটা ম্যাডাম কেন? এটা ক্যাপচাটা হয় হচ্ছে আপনার ধরেন আমরা তো আসলে যে আইপি গুলো ব্যবহার করি, এই আইপিটা হচ্ছে একটা শেয়ার আইপি। তো এই আইপিটা অনেক মানুষ ব্যবহার করে। তো যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, তো ও যখন দেখে যে অনেক ওয়েবসাইট এখানে অনেকটাই চলে আসতেছে একসাথে, তখন হচ্ছে ও সন্দেহ পোষণ করে যে এখানে কোনো সন্দেহ আছে, সামন এখানে ফিশি একটা আইপি এটা মনে করে। এটা কোনো সমস্যা না, ই করে নিলে আচ্ছা হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা তো আরেকটা বিষয়, আমরা কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করি না। তো রিয়েল লাইফে ব্যবহার করলে এই ধরনের ঝামেলাগুলো হয় না। তারপর যদি বারবার বলে আপনারা ক্যাপচাটাকে ধরেন আমরা একটা হার্ড রিলোড দিয়ে দিব, এই যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছি এটা একটা হার্ড রিলোড দিয়ে দিব, অথবা এখানে থ্রি ডটে ক্লিক করে সাইট সেটিংসে যে বা কুকিজ থেকে এই সাইট সেটিং থেকে আপনারা কুকিজটাকে একবার ক্লিক ডিলিট করে দেন আবার লগ ইন করবেন। অনেক সময় এইটার কারণেও ওয়েবসাইটে কি করে মানে বারবার ক্যাপচা আসে। তো আমি এটাকে ডিলিট ডেটা দিয়ে দেন আবার লগইন করলে এই সমস্যাটা অনেক সময় থাকে না। কিভাবে হবে এটা আমি দেখাই। এখানে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলে সাইট সেটিং, দেন এখান থেকে ডিলিট ডেটা, ও সাইটে যত সেভ করা কুকি ছিল সেটা ডিলিট করে দেয়, দেন আবার লগইন করলে আচ্ছা ঝামেলা অনেক সময় সলভ হয়। আচ্ছা, তো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার অবশ্যই জানি, এটা অপশনাল লেখাই আছে। তারপরে কোম্পানি অপশনাল নাই, এটা ভুলভাল একটা কোম্পানিও দিতে পারেন, কিন্তু যেহেতু অপশনাল বলছে ফাঁকা রাখলে কোনো সমস্যা নাই। ডেট অফ বার্থ MMDDYY, মানে হচ্ছে মান্থ, তারপর ডিডি মানে হচ্ছে ডে, তারপর ওয়াই মানে ইয়ার। তো চারটা ওয়াই মানে হলো 4 অক্ষরে হবে, 2025 পুরোটাই লিখতে হবে। মান্থ মানে হচ্ছে 01 এইভাবে লিখতে হবে। ইমেইল অবশ্যই আপনারা একটা মাইক্রোটাস্কের জন্য সুন্দর করে একটা মেইল বানিয়ে নেবেন, বা প্রফেশনাল কাজের জন্য সুন্দর করে একটা ইমেল বানাই নেবেন, কারণ আমরা তো নেক্সটে ফ্রিল্যান্সার আপওয়ার্ক নিয়েও কাজ করব প্রফেশনালি। তো এমন মেইল যেন না হয় যে মেইলটা আমরা অন্য কাউকে দিতে না পারি। একটু ডিপ থিঙ্ক করতে হবে, কারণ আগের থিঙ্কিং আর এখন থিঙ্কিং এর ভিতর একটু চেঞ্জ হওয়া উচিত। আমি অনেকের জিজ্ঞেস করলে তারা হচ্ছে এমন মেইল দেয় যে মেইলটা আসলে একটা ক্লায়েন্টকে দেওয়ার মতো মেইল না। কেন? আপনি মেইল একটা প্রফেশনাল মানুষকে আপনি একটা মেইল দিচ্ছেন angel@gmail.com, রকি বয় দ্য কিং@gmail.com, এটা আসলে সুন্দর মেইল না। সুন্দর করে আপনার নামের সাথে সামঞ্জস্য রেখে মেইল করাটা উচিত। তো সেইটা আপনারা করে নিবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপর অ্যাড্রেস, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড হোম অ্যাড্রেস। ও কিন্তু এখানে ভ্যালিড হোম অ্যাড্রেস চাইছে। তো আমাদের যে ঠিকানাটা থাকে এনআইডিতে সেটা দুইটা অংশ, অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 মানে আলাদা না। যদি আলাদা হয় তাহলে আলাদা, আর না হলে একই অ্যাড্রেসটাই দুইটা ভাগে লিখবো। ধরেন আমি এখানে জেলা ঠিকানা লিখলাম, নিচে বিভাগটা লিখলাম বা পোস্টাল কোডটা লিখলাম, এইভাবে ভাগ করে লিখতে পারেন। জিপ কোড, পোস্টাল কোড এটাও আপনারা অনেকে বুঝেন নাই। জিপ কোড, পোস্টাল কোড এটা হচ্ছে আমাদের যে ডাকঘরগুলো থাকে, ডাকঘরে একটা কোড থাকে, জিপ কোড বলে এটার। প্রত্যেকটা এলাকার একটা জিপ কোড আছে, সেই জিপ কোডটা আপনি অনলাইনেই পাবেন। ধরেন আপনি থাকেন হচ্ছেন মোহাম্মদপুর, তা আপনি যদি অনলাইনে লেখেন মোহাম্মদপুর জিপ কোড, এটা লিখে যদি সার্চ করেন এই দেখবেন মোহাম্মদপুরের পোস্টের কোড কত, 1207। প্রত্যেকটা এলাকা আপনি বিভাগ ওয়াইজ লিখে লিখে আপনি এই কোডটা কিন্তু পাবেন, অনলাইনেই পাবেন। এটার জন্য আপনাকে আলাদা কোনো কিছু করার প্রয়োজন নাই। তো আমি এটা তো সরাসরি এনআইডির পিছনে থাকে। এনআইডির কি পিছনে থাকে, অনেকে বুঝে না, এই জন্য আমি বলে দিলাম। অনেকের অ্যাড্রেসের সাথে একটু অমিলও থাকে, এই জন্য আর কি। কারণ আপনি এখন যেখানে আছেন সেই অ্যাড্রেসটা ব্যবহার করলেন, তো সেই অ্যাড্রেসটা ব্যবহার করলে যেন ঠিকঠাক মতো আপনার ডকুমেন্টসটা ভেরিফাইড হয়, সেই জন্য আসলে এনআইডি কার্ড অনুপাতেই সবকিছু দেওয়া উচিত। হ্যাঁ,
এনআইডি কার্ড অনুপাতে দিলেই ভালো হয়, এটা দেওয়া উচিত। তারপর হচ্ছে সিটি, অবশ্যই এলাকা। তারপর স্টেট, রিজিয়ন, মানে এটা হচ্ছে বিভাগ, এটা হচ্ছে এলাকা, শহর এবং এলাকা। তারপর কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ দিব। হ্যাঁ, কই আছেন? 12টা 12:30 কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসুন তাহলে। আচ্ছা, তারপরে হলো আমার কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, ভুলেও এখানে অন্য কোনো দেশ দেওয়া যাবে না। যেমন আমরা হচ্ছে আহ, অনেকে মাইক্রোটাস্কিং, কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবেন, মাইক্রোটাস্কিং কিন্তু বাংলাদেশে কম টাকা দেয়, কিন্তু মাইক্রোটাস্কিং কিন্তু অন্য দেশে অনেক ভালো অ্যামাউন্টের টাকা দেয়। যেমন একটা সার্ভে দিই, $5 সার্ভেও কিন্তু আছে। তো বাংলাদেশ গরিব দেশ, এই জন্য অ্যামাউন্টও গরিব। কিন্তু সিঙ্গাপুর বা আমেরিকা এইসব জায়গায় দেখবেন র্যাপিড ওয়ার্কার্সে, মাইক্রো ওয়ার্কার্সে অনেক ভালো ভালো অ্যামাউন্টের কাজ, একটা $2-3 কাজও কিন্তু আছে। তো এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা আমরা যেহেতু এখানে কাজ করতেছি, যেহেতু বাংলাদেশের জন্য আমাদের দিতে হবে। ওকে, তো বাংলাদেশ ইজ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে অন্য কিছু দিবেন না। তারপরে এমপ্লয়ার সাবস্ক্রিপশন, এটা শর্ত ভাইয়া একটু কোশ্চেন করি, ইন্টারাপ্ট করছি, সরি। বলেন। এখানে আমি রাইট নাও বাংলাদেশ দিলাম, হ্যাঁ। জি, তো ধরেন আমার একটা প্ল্যান আছে দেশ থেকে মুভ করার, তো তখন আমি চেঞ্জ করতে পারবো না? আপনার যদি এখানে লেখা আছে যে আমি বলি ম্যাডাম, চেঞ্জ করা যাবে না। আমি বলি আপনার যদি দেশের থেকে মুভ করার সুযোগই থাকে, আপনি ওই অ্যাকাউন্ট বাদই দিয়ে দিবেন, আপনি সম্পূর্ণ ওই দেশের প্রেক্ষাপট, ওই দেশের নতুন করে অ্যাকাউন্ট করবেন। যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে, এগুলো সব ডিলিট মিলিট করে দিয়ে ডিসেবল করা লাগে না, এমনিতে ওইখানে যে নতুন করে অ্যাকাউন্ট করাই যায়। আপনি ওই দেশের অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন। কেন? কারণ হলো বাংলাদেশের অ্যাড্রেস ব্যবহার করার কারণে মূলত এই 2 সেন্ট 5 সেন্টের কাজ দেয়। কিন্তু আপনি ধরেন বাংলাদেশে বাদ দিয়ে অন্য কোথাও গেছেন, ইন্ডিয়া গেছেন, শ্রীলঙ্কা, পাকিস্তান বা যে কোনো জায়গায় গেছেন, এইসব জায়গায় শুধু কান্ট্রি চেঞ্জ হওয়ার কারণে অনেক ওয়েবসাইটে কাজ করা যায়, যেসব ওয়েবসাইট আপনি বাংলাদেশে করতেই পারতেছেন না, বা করতে পারলেও অ্যামাউন্ট খুবই কম দিচ্ছে। তো আমি কেন বাংলাদেশের অ্যাকাউন্টটা ওইখানে টেনে নিব? আমি ওইখানে পারলে নতুন একটা অ্যাকাউন্ট করব, যে অ্যাকাউন্টের একটা ছোট কাজেই আমাকে বেশি পেমেন্ট দিবে। তো আপনার যাদের ধরেন অনেকে আমার ক্লাস করতেছেন যারা বাইরের দেশে, সৌদি থেকে আমাদের অনেকে ক্লাস করে, তো তাদেরকে আমরা যখন বলি তখন তারা আসলে ভালো টাকা ইনকাম করতে পারে, কারণ তারা যেহেতু বাইরের দেশে আছে। তো বাইরের দেশে এই মাইক্রোটাস্কিং এই ভালো অ্যামাউন্ট দেয় কান্ট্রি চেঞ্জ হওয়ার কারণে। তো আপনার যদি কান্ট্রি চেঞ্জ হয়, আলাদা অ্যাকাউন্ট করে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া, এটা নিয়ে খুব আসলে একটা আনক্লিয়ার পজিশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা আপনি পরে প্রত্যেকটা থ্যাংক ইউ। জায়গায় হ্যাঁ নতুন করে হ্যাঁ, অ্যাকাউন্ট করে নেবেন। নিউজ লেটার, আচ্ছা। এটা শর্ত না, নিউজ লেটার দিলে নতুন আপডেট নিউজগুলো ওরা পাঠায় দেয় মেইলে, এপিআই আপডেট, এটা কোনোটাই দরকার নাই, এটা দরকার। বাই রেজিস্ট্রেশন ইউ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। তো এটা তো আমরা বেসিক্যালি আমরা এটা পড়ি না, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসিটা বাংলাদেশের কেউই পড়ে না। আমরা একটু পড়ে পড়ে আপনাদের বলি যে প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশনটা আসলে জানা জরুরি। কারণ এটা কিন্তু আপনারা একটা জিনিস মাথায় নিছেন কিনা, আমাদের মেইন কিন্তু আমরা ফ্রিল্যান্সার আপওয়ার্কেই কাজ করব, এটা কিন্তু নর্মাল কোনো ব্যাপার না। ধরেন আমি আমার এলাকার স্কুলে একটু ঢুকলাম, আর আমি ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকলাম, ঢাকা ভার্সিটি তো বাদ, আমি এইবার চলে গেছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তিনটেই একটা, তিনটে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তিনটে জিনিস সেম না। তো তিনটার কনসেপ্ট এক না। আপনার বাসার স্কুল যেটা, সেটা তো আপনি এমনিতে যাইতে পারেন, আপনার সবাই চিনে, কিন্তু ঢাকা ভার্সিটি তো আপনাদের সবাই চিনে না। আবার ঢাকা ভার্সিটি বাদ দেন, হার্ভার্ড ইউনিভার্সিটি যদি আমি কোথাও যাই, ওটার প্রেক্ষাপট ডিফারেন্স হবে, আপনার আপনার নিজেকেও সেভাবে চেঞ্জ করতে হবে। তো আমরা ওই ঢাকা ভার্সিটিতে যাওয়ার আগে কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করি, আস্তে আস্তে স্কুলে পড়ে এসএসসি পাস, ইন্টার পাস করে দেন আমরা আবার ঢাকা ভার্সিটির জন্য আমরা নিজেকে প্রিপেয়ার করি। তো আমার কনসেপ্ট এইটাই, মাইক্রো ওয়ার্কার্স এগুলো ছোটখাটো কাজ করে আমরা নিজে কিন্তু ওই দিকে আমরা তৈরি করতেছি। তো সেক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি না বুঝি, অনেক ভালো ভালো জায়গায় যে আমার অ্যাকাউন্ট ব্যান হবে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। তো সেই অ্যাকাউন্ট ব্যান আমি কেন করব? তার আগে আমার পলিসিটা আমি অবশ্যই জেনে নিব। আমি আপনাদের একটা সিম্পল একটা পলিসি আমি আপনাদের বুঝাই। ফাইবার তো সবাই শুনছেন নাম, ফাইবার একটা পলিসি আপনাদের বুঝাই, আপনারা বুঝেন কিনা। আচ্ছা, সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে ধরেন একজন বায়ার ফাইবারে আপনাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে যে তোমাকে প্রজেক্টের ডিটেলস দিব, তুমি তোমার মেইল অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে প্রজেক্টের ডিটেলসটা পাঠাই দিই। এবং আপনি কি করলেন, আপনি মেইল অ্যাড্রেসটা দিলেন, বলে যে স্যার এই যে আমার মেইল অ্যাড্রেস, আপনি আপনার প্রজেক্টের ডিটেলসটা একটু পাঠাই দেন। আবারও বলে শুনেন,
বায়ার বলতেছে যে প্রজেক্টের ডিটেলসটা পাঠাবো, তোমার মেল অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে প্রজেক্টের ডিটেলসটা মেল করে দিচ্ছি এখনই। তা আপনি বললেন কি ঠিক আছে আপনি আমাকে এখনই পাঠিয়ে দেন, এই যে আমার মেল অ্যাড্রেস, এইটাই আপনি পাঠিয়ে দেন। এইবার এই ঘটনাটায়, এই সিচুয়েশনে আপনাদেরকে কি মনে হচ্ছে এমন কিছু, কোনো ক্ষতিকর বা খারাপ কিছু করতেছেন এরকম কিছু কিছু মনে হচ্ছে? জি, ক্ষতি তো হচ্ছে। কি কারো কোনো অ্যান্সার নাই কেন? আপনারা তো কিছু বলেনই না। কি মনে হচ্ছে এটা কি আপনি কোনো ভুল কিছু করছেন এখানে? এই কথায় ভুলের কিছু করছেন? মনে হচ্ছে এরকম কিছু? জি, ভুল বলতে এখানে যে কিছু লেনদেন হবে সবকিছু ফাইবারের মাধ্যমেই হতে হবে। ব্যক্তিগত ইমেল দিলে তো সেটা ব্যক্তিগত হয়ে গেল। রাইট। দেখেন, এখানে একটা আপাত দৃষ্টিতে কথা বললে মনে হবে যে এখানে তো তেমন কিছুই হয় নাই। যেটা হইছে তো ঠিকই আছে। কিন্তু আপনি যদি এই কাজটা ফাইবারে করেন, আপনার 10 সেকেন্ডেই তো আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এবং সেটা ব্যান না, ডিসেবল করে দিবে একদম। আপনি এটা ফ্রিল্যান্সারে আছে, আপওয়ার্কেও আছে। তাহলে আপনি দোষটা করছেন কি? দোষটা করছেন হইলো কোনো পার্সোনাল কন্টেন্ট শেয়ার করা যায় না মার্কেট প্লেসে, এটা ওদের পলিসি। আপনি কোনো পার্সোনাল কন্টেন্ট অ্যাজ লাইক ফোন নম্বর, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমেইল, এগুলো আপনি শেয়ার করতে পারবেন না। তা আপনি তো মেইল দিছেন, এটা আপনি আপনার মতো করে দিছেন, যে ঠিক আছে এটা তো সমস্যা নেই, সে ডিটেলস তো দিবে, আমি ডিটেলস তো নিতেই পারি। কিন্তু এই কাজটা করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। যদি আপনার এই পলিসিটা জানা না থাকে, তাহলে আপনি অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হচ্ছে। কোনো পেমেন্ট মেথড নিয়ে আলোচনা, মানে পেমেন্ট রিলেটেড মেথড নিয়ে আলোচনা করা যাবে না। অ্যাজ লাইক পেপাল, পেওনিয়ার, স্কিল, এটা নিয়ে আপনি ভুলেও আলোচনা করতে পারবেন না। আপনি দর কষাকষি করতে পারবেন এত টাকা দিয়ে করবো না এত টাকায়, কিন্তু আপনি ভুলেও যদি লেখেন পেপাল.com, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এইটা হলো পলিসি, এটা জানা জরুরি। তা আমরা ওই বড় বড় সাইটে যে পলিসির জন্য সমস্যায় না পড়ে ওইখানে ধৈর্য সহকারে কাজ করতে হয়, ওর আগের থেকে নিজেকে যেন এইসব সাইট থেকে তৈরি করে নিই। এটা কিন্তু মাথায় রেখে, এটা কিন্তু আমার একটা কনসেপ্ট যে আপনার এখান থেকে আস্তে আস্তে কাজ করে দেন বড় বড় সাইটে করবেন। তো এইটা হলো রেজিস্ট্রেশন করার প্রসেস। এই সব কিছু করে সাবমিট করার পরে 2 নম্বর স্টেপটা আমি পাবো, যেটা নাম হলো ইমেইল ভেরিফিকেশন। তো ইমেইল ভেরিফিকেশনটাই আপনার মেইলে একটা লিংক যাবে, সেই লিংকটা আপনি ক্লিক করবেন, তাহলেই আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। এইটা হলো একদম সিম্পল প্রসেস, মাইক্রোওয়ার্কার্সে রেজিস্ট্রেশন করার একদম সিম্পল একটা প্রসেস। সবকিছু ঠিকঠাক থাকলে রেজিস্ট্রেশন করে ফেলছি, ইমেলটাও ভেরিফিকেশন করে ফেলছি, আমি জাস্ট চলে যাব লগ ইনে। এবার আমার ইমেল দিব, পাসওয়ার্ড দিব, ক্যাপচা। এই ক্যাপচাটা কেউ একজন বলছিল যে ক্যাপচাটা বারবার আসে। কিছু ক্যাপচা কনফার্ম আপনার আসতেই থাকবে, এটা কোনো মাফ নেই, এটা আসতেই থাকবে। জি ভাই, এটার কথাই বলছিলাম। এটা আসবে ম্যাডাম, এটা ফার্স্ট টাইম আপনাকে আসবে। আমি কিছু সাইটে প্রতিবারই আসে। এটা বিশেষ করে হচ্ছে আমরা যেহেতু শেয়ার আইপি ব্যবহার করি এই জন্য এগুলো বেশি আসে। শেয়ার আইপি না হলে, রিয়েল আইপি হলে এটা আসলে খুব কমই আসে। আচ্ছা, ক্যাপচাটা কি? ক্যাপচাটা আসলে প্রমাণ যে আপনি মানুষ, আপনি রোবট না। কারণ রোবটেও কিন্তু কম্পিউটার চালায়। তো রোবটে এটা বুঝতে পারে না। আপনি মানুষ, আপনি আপনার বুদ্ধি খাটায় আপনি বুঝে নিবেন যে এখানে কি লেখা আছে। তা আমি এখানে বি বুঝে নেই। যদি না বুঝেন যে না এটা তো কোনোভাবে আমি নিজেই বুঝতে পারতেছি না, তাহলে আপনি রিনিউ ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নতুন একটা আসবে। এটাও বুঝতে পারছি না, রিনিউ দেন। তো নতুন নতুন আসতে থাকবে। এখানে যেমন আছে ঠিক এক্স্যাক্টলি তেমন লিখতে হবে। RX685, আমি লিখলাম RX658। যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে ক্যাপচার রং আইছে, আবার দিতে হবে। XY নাকি FY, FYAUZ, লগ ইন। আমার কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার এই যে মাইক্রোকার্সের লগ ইনটা, এই লগ ইনের ভিতরে আমি যখন করে ফেললাম, এখানে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে চলে আসছে। যেহেতু এটা মাইক্রোটাস্কিং ওয়েবসাইট, তো মাইক্রোটাস্কিং ওয়েবসাইটে মূলত কয়েক ধরনের কাজ হয়। র্যাপিড ওয়ার্কার্স হলে এত ধরনের কাজ থাকে না। স্পার্ট গিগসেও মোটামুটি অনেক ধরনের কাজ আছে, আমি অ্যাকাউন্টটা মোটামুটি করে দেখাই। তো জবস এর ভিতরে ক্লিক করলে আমি যে জবস গুলো আমার এখন করা পসিবল, আমি সেই কাজগুলো আমি এখানে দেখতে পারবো, যেখানে কি কি কাজ এখানে আছে। তো এখানে টিটিভির অনেক কাজ থাকে, ফোরামের কাজ থাকে, জিমেল অ্যাকাউন্টের অনেক কাজ থাকে। জিমেল অ্যাকাউন্টের কাজগুলো আবার অ্যামাউন্ট একটু ভালো হয়। তারপর আমি এখানে ইউটিউবের কাজ পাবো। তারপরে ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিটের কাজ, 10 সেন্টের কাজ। এই যে এটা ওয়েবসাইট ভিজিট করতে হবে, সাইন আপ করতে হবে, স্ক্রিনশট দিতে হবে। ইউটিউবের
সার্চ করতে হবে, একটা ভিডিও 3 মিনিট দেখতে হবে, 2 সেন্ট ইনকাম, 2 সেন্ট মানে বাংলাদেশের 2-3 টাকার কাজ। তো এখানে 10 সেন্টের কাজও আছে, 2 সেন্টের কাজও আছে, আবার 20-30 সেন্টের কাজও এখানে আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। এই একটা কাজ আছে, এটা হচ্ছে টিটিভি জিমেল, হোয়াটসঅ্যাপ ক্রিয়েট অ্যাকাউন্ট, কেওয়াইসি। কেওয়াইসি মানে হলো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, এটা আপনারা আপাতত করেন। আমার সাজেশন হলো একদম বুঝে বুঝে, একদম অল্প যে কাজগুলো আছে, যে কাজগুলো এমন অল্প হোক কিন্তু আমি 100% করতে পারবো, সেগুলো আমরা করব। এখানে আবার ফিল্টার করা যায়। ধরেন আমি এখানে ডাউনলোড ইনস্টল ক্লিক করলাম, এই মুহূর্তে ডাউনলোড এবং ইনস্টলের যে কাজগুলো আছে সেগুলো শো করবে। যে একটা আছে গ্রোস কয়েন, সাইন আপ, ডাউনলোড, ইনস্টল, স্ক্রিনশট। এটা হচ্ছে কোনো ক্রিপ্টোকারেন্সির একটা জায়গায় সাইন আপ করতে 28 সেন্ট মানে বাংলাদেশি টাকায় 35 টাকার মতো এটার কাজ। এটার কাজ এবং 286 জনের নিবে 242 জন। এই ডান পাশে যে লেখাটা আছে এটা বুঝেন। ডান পাশে এই লেখাটার অর্থ হলো এই যে এটা লেখা হলো পেমেন্ট, কত টাকা পেমেন্ট, সাকসেস রেশিও, এটা যে যারা কাজ করছে তাদের রেশিও, টিটিআর, এটা এক্স্যাক্টলি মনে নাই আমার এই মুহূর্তে কি। ডানটা হলো 286 জন করতে পারবে, 242 জন অলরেডি করে ফেলছে, তার মানে প্রায় এখনো 30-40 জনের মতো ফাঁকা আছে, এই কাজটা এখনো করতে পারবে। তারপরে আমরা যদি এখানে যাই, ধরেন ফোরামের কাজগুলো সহজ। এই যে রোমানিয়া সাইন আপ, পোস্ট করতে হবে, 19 সেন্টের কাজ। তো আমি এখানে ক্লিক অ্যান্ড সার্চের কাজগুলো একদম সহজে করতে পারবো। এই কাজগুলো আমরা একদম সহজে, ধরেন ওয়েবসাইট ভিজিট করতে হয়। তো এইটা আসলে আমি চাচ্ছি যে আপনাদের একটা ভিডিও দিছিলাম আমি যদিও, কিন্তু এই কাজগুলো নিয়ে আর একটু বসা দরকার। কারণ আমি যে ভিডিওগুলো আপনাদের দিব, সেই ভিডিওগুলো কিছু ভিডিও পুরাতন হয়ে গেছে, মানে কনসেপ্ট তো চেঞ্জ হয়। তো ওই কনসেপ্ট গুলো এখন আর আগের মতো নাই। তো আমি এটা সময় আজকে দেখি ক্লাস শেষে বসে এটার একটু আলাদা করে কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনারা একদম সহজ যে কাজগুলো, যে কাজগুলো করলেও অন্তত দেখা যায় মানে ইনকাম করা যায় ভেরি সিম্পলি, তাও মাসে 7-8 হাজার টাকা ইনকাম করা যায়, এখান থেকেই সম্ভব। আর সেখানে আরেকটা ব্যাপার আছে, আপনি এইখানে ঢোকার পরে খেয়াল করেন, আপনারা যখন ঢুকবেন আপনাদের অনেকে এই সমস্যাটা হয়েছে, ঢোকার পরে এই যে নামটা লেখা তার পাশে আপনারা এখানে দেখতে পারবেন মেম্বার, এবং একটা লিংক আছে, এইটা ক্লিক করবেন। এইটা মেম্বারটা ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আসবে, এটা প্রোফাইলের একটা কি বলে শর্ট একটা চলে আসে, ডিটেল চলে আসে। এখানে একটা জিনিস আছে অ্যাডমিশন টেস্ট, এবং এটা পাস দেখাচ্ছে। আপনারা এখানে চেক করে দেখবেন অ্যাডমিশন টেস্টটা পাস নাকি ফেল, বা আপনি দেন নাই কিনা। যদি এই অ্যাডমিশন টেস্টটা না দেন, অনেক সময় হয় কি যে অনেক কাজ শো করে না, বলে যে অ্যাডমিশন টেস্টটা আপনাকে দিতে হবে। তো একবার দুইবার এটা মাইক্রো ওয়ার্কার্স অনলাইনে দেখিয়ে আপনারা দিতে পারেন। অনলাইনে একটা ভিডিও ইউটিউবে দেখে, এই ভিডিওটা মানে ভেরি সিম্পল একটা এক্সাম। তো যদি পারেন আপনি নিজে মিউট করে নেন, কাইন্ডলি মিউট করে নেন। আচ্ছা, আমরা হচ্ছে ভেরি সিম্পল এটা দিতে পারি। যদি কেউ দিতে না পারেন তাহলে হয়তোবা অন্য কাউকে দিয়ে করায় নিতে হবে, অ্যাডমিশন টেস্টটা অন্য কাউকে দিয়ে করায় নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা আগে চেক করবেন। এটা কিন্তু একটা মাত্র 5 মিনিটের একটা এক্সাম, অনলি 5 মিনিট একটা এক্সাম। আর ফাইবার ফ্রিল্যান্সারে কিন্তু এক্সাম আছে, আপওয়ার্কে কিন্তু এক্সাম আছে, এটা ভয় পাওয়ার কিছু না। আপনি যদি ভয় পান তাহলে সাকসেস হতে পারবেন না। আপনাকে এগুলো রিকভার করতে হবে। এখন হিউজ রিসোর্স অনলাইনে পাওয়া যায়, একটু 2 মিনিট 5 মিনিট ঘাটলেই আসলে এগুলো কোনো ব্যাপার না। ভয় পাইলে আপনি এখানে হতাশ হয়ে পড়বেন, ভয় পাবেন না, ঠিক আছে? তো আমি তো অপশন বলেই দিলাম। ধরেন আপনি যদি নাও পারেন, আমি তো আপনার সাপোর্টে এক্সামটা আছি। কোথায় দেওয়া যায়? বুঝি নাই। এক্সামটা হয় কোন জায়গায়? এক্সামটা এই জবস, যদি এখানে মানে আপনি এক্সাম না দিয়ে থাকেন, এই জবস এর ভিতরে ঢুকলে একদম, এই জবস এর ভিতরে ঢুকলে একদম নিচেই শো করে অ্যাডমিশন টেস্ট। এইখানে এই নিচের নাম্বারে শো করে অ্যাডমিশন টেস্ট। যদি আপনি না দিয়ে থাকেন, আমার দেওয়া বলে এখানে আসেনি, ঠিক আছে? যদি না দিয়ে থাকতাম তাহলে এখানে লেখা আসতো অ্যাডমিশন টেস্ট। তো যাই হোক, এটা বাদে দেন টিটিভি ক্যাম্পেইন আছে, টেমপ্লেট আছে, অনেক কিছুই আসলে এই জায়গায় আছে। টিটিভি নিয়ে অনেক কাজ করার সময় এখানে 124টা জব এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে করতে পারেন এগুলো। তো এটা যেহেতু আমি বলেই দিলাম যে এটা একটু সময় দেন, আমি আস্তে আস্তে করে চেষ্টা করব এটা আপনাদের কিছু ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। কারণ ভিতরে তো আসলে অনেক কাজ থাকে, একটা দুইটা কাজ না, শত শত ক্যাটাগরি এখানে আছে, অনেক ক্যাটাগরি এখানে আছে। স্যার এক্সাম টেস্টে কি আসে? এক্সাম টেস্টে সামথিং কিছু মাইক্রোটাস্কিং জিনিসটা কি, হোয়াট ইজ মাইক্রোটাস্কিং, তুমি কি এর আগে পরে কাজ করেছো, এই ধরনের কাজ থেকে মানে মাইক্রোটাস্কিং রিলেটেড কোশ্চেন আসে।
আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে গিয়ে এখানে অ্যাপেল এর অনেক অ্যাপস ইনস্টলের অনেক কাজ আছে। তো জি অ্যাপেল থেকে আমার আইফোন থেকে যদি আমি অ্যাপস গুলা ইনস্টল করি, তো এটার স্ক্রিনশট কিভাবে হচ্ছে গিয়ে আমি ওদেরকে মানে দেখাবো, যদি আমি ল্যাপটপে কাজ করি কিন্তু ইনস্টল করতে বলতেছে আইফোন থেকে, তাহলে আই এটা আই রিয়েলি কিভাবে করবো? আচ্ছা আচ্ছা, আইফোন থেকে স্ক্রিনশট নিবেন, নিয়ে আপনি কম্পিউটার থেকে সাবমিট করবেন। ধরেন আপনার নিজের হোয়াটসঅ্যাপে আপনি নিজের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেন, এবার কম্পিউটার থেকে এটা ডাউনলোড করে নিলেন। ও আচ্ছা, এখানে লিঙ্কটা শুধু শেয়ার করতে হবে স্ক্রিনশটের, তাই তো? আচ্ছা, লিংক সবসময় লিংক না, সামওয়ান এখানে কিছু জায়গায় আছে যেমন র্যাপিড ওয়ার্কার্সে শুধু লিংক দেওয়া যায়, আর এইখানে অনেক জায়গায় সরাসরি ছবিটারই আপলোড করে দেওয়া যায়। তো ধরেন আমাকে বলছে অ্যান্ড্রয়েডে একটা অ্যাপ ইনস্টল করতে, এখানে অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপ আছে, অ্যাপ ইনস্টল করতে অ্যামাউন্টও ভালো দেয়। যদি আমি অ্যাপও ইনস্টল করি মাসে শুধুমাত্র প্রতিদিন, এখন নাই আবার পরে আসবে, এই সপ্তাহে কাজ শেষ আবার পরের সপ্তাহে আসবে, শুধু অ্যান্ড্রয়েড অ্যাপেরও কাজ যদি করি $6-7 শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে আমি ইনস্টল মানে ইনকাম করতে পারবো। আর অন্যান্য আরেকটা থেকে $5, আরেকটা $2, এইভাবে অনেক কাজ করা যায়। তো যখন বলবে অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইফোন অ্যাপ ইনস্টল করতে হবে, তখন ওই ডিভাইসে আপনি কাজটা করবেন। কম্পিউটার দেখে দেখে কম্পিউটারে লিংক পাঠিয়ে দিলেন, আপনার নিজের হোয়াটসঅ্যাপে আপনি নিজে লিংকটা পাঠিয়ে দিলেন, নিজেকেই পাঠিয়ে দিলেন। তো পাঠিয়ে দিলে আপনি মোবাইলে কাজটা কমপ্লিট করছেন, করে একটা স্ক্রিনশট নিছেন। এবার স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের কিছু সাইট আছে, কিছু সাইটে হচ্ছে স্ক্রিনশটটা এখানে প্রুফ হিসেবে দিতে হয়, কিন্তু সেই স্ক্রিনশটটা ফাইল আকারে দেওয়া যায় না। এখানে দেওয়া যায়, আই হোপ এখানে দেওয়া যায়। আমি এটা ওপেন করি, এখানে মানে ফাইল আপলোড করার অপশন থাকে। এটা আবার টাইমের কার্ড। স্যার ওয়ার্কারে স্যার হচ্ছে স্ক্রিনশটের পিকচার দেওয়া যায় না, লিঙ্কটা শুধু দিতে হয়। এখানে লিংকও দেওয়া যায়, এরকমও আছে লিংক দেওয়া যায় না। যেমন এখানে কিছু কিছু ফিল্ডে ছবি আপলোড করা যায়, যেমন এই কি বলে স্পার গিক্সে সরাসরি ছবি আপলোড করা যায়। এখন যদি আপনারা মোবাইল দিয়ে কাজ করেন, মোবাইলের জন্য আপনারা এই ওয়েবসাইটে যাবেন, prnt.sc। মোবাইল থেকে জাস্ট যে কোনো ব্রাউজার থেকে prnt.sc এর ভিতর ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি স্ক্রিনশট তো নিতে পারবেন, সমস্যা নাই, মোবাইলে 3টে আঙ্গুল চাপ দিলে স্ক্রিনশট নেওয়া যায়। তো এটার জন্য কোনো সফটওয়্যার লাগে না। কিন্তু আমি স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি যেহেতু এখানে স্ক্রিনশটটা সরাসরি দিতে পারতেছি না, কিছু জায়গায় দিতে পারতেছি, কিছু জায়গায় পারতেছি না, যেসব জায়গায় পারতেছি না ওই সব জায়গায় আমি এই ওয়েবসাইটে ঢুকে যাব, prnt.sc। ঢোকার পর আমি ব্রাউজ ইমেজে ক্লিক করব, করে আমার যে ছবিটা আমি একটু আগে স্ক্রিনশট নিলাম বা যেটাকে আমি দিতে চাই সেইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। ক্লিক করার সাথে সাথে দেখা যাবে ওই যে ফাইলটা, ওই ফাইলটা এখানে চলে আসছে। এই যে এই দেখেন এই ফাইলটা চলে আসছে এবং এটা লিংক আকারে চলে আসছে। এবার এই লিংকটা যদি আমি যাই, ওই স্ক্রিনশটটাই পাবো। তার মানে এই লিংকটা যাকে দেওয়া হবে সে কি পাবে, আমার ওই স্ক্রিনশটটাই পেয়ে যাবে। তো তখন আমি তাকে লিংক আকারে দিব। এবার কি বুঝছেন যে কোনো ছবিকে লিংক আকারে কিভাবে দেয়, বুঝছেন? জি ভাইয়া, স্যার, বুঝেছি। আমার একটু এখানে কোশ্চেন আছে, আমি আপনাকে বলেন। মেসেজ করছিলাম। এই যে লাইট শটে যে যে স্ক্রিনশটটা নিব, ঠিক আছে, কিন্তু আমি তো সিলেক্ট করতে পারছি না, অপশন দিচ্ছে না। লাইট শট দিয়ে যদি আপনারা কম্পিউটার দিয়ে নেন তাহলে কিছুই লাগে না। হ্যাঁ, কম্পিউটার, ল্যাপটপ দিয়ে করছি তো। ল্যাপটপ দিয়ে যদি করেন তাহলে এই এই ধরনের ঝামেলাও তো করা লাগবে না। আমি তো এটা বলছি মোবাইল থেকে এই ওয়েবসাইটে হুম, ঢুকবেন, ঢোকার পরে এটা হুম। কম্পিউটারে হয়, কিন্তু না না, কম্পিউটারে আমার তো আলাদা এর থেকে বেটার সিস্টেম হলো লাইট শট সফটওয়্যারটাই নামাই নিব। হ্যাঁ লাইট আমি তো শট নামিয়েছি। এই জি। সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিব, এই যে ডাউনলোড পেজ, দেন হলো এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, তারপরে এটাকে ইনস্টল করব, ইনস্টল করে কম্পিউটারকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দিলে আপনারা নিচে আমার মাউসটা খেয়াল করে দেখেন, এই যে নিচে একটা পাখার মতো আইকন আছে, এই পাখার আচ্ছা। আইকনটা এইটাও যেমন এটা তেমন। তা আমি যখন হুম। এটা স্ক্রিনশট নিতে চাই, ধরেন আমাকে এরকম একটা স্ক্রিনশট নিতে বলছে, কোথায় স্ক্রিনশট নিতে বলে, যে ইউটিউব ভিডিওটা তুমি দেখো, দেখার পর তুমি যে ফুল ভিডিওটা দেখছো এরকম একটা স্ক্রিনশট আমাকে দাও। তো আমি ধরেন এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, তো আমি জাস্ট এই আইকনটায় ক্লিক করব। যদি এই আইকনটা আপনারা এখানে না দেখেন, অনেক সময় এই আইকনটা এটার ভিতরে থাকে, এই যে আমি দেখাই, এই যে এটার ভিতরে থাকে, মানে এইখানে থাকে না, এই টিকটার ভিতরে থাকে। যদি টিকটার ভিতরে থাকে
এই পাখাটাকে টান দিয়ে ড্র্যাগ করে নিচে এইখানে সেট করে দিবেন, ছেড়ে দিবেন, দেখবেন তখন ও এখানে ডেস্কটপে এখানে সেট হয়ে গেছে। অথবা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন, যেটা হচ্ছে ডিলেট যে বাটনটা আছে তার উপরে ইনসার্ট, তার উপরে লেখা আছে PRNT, প্রিন্ট SC, এটাও লেখা থাকে অনেক জায়গায়, হ্যাঁ, ল্যাপটপে লেখা প্রিন্ট থাকে। স্ক্রিনটা সহজ, কিন্তু যখন লিংক লাগবে তখন তো আমার লিংকটা এভাবে করলে ভালো আমি হয়। প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম, ডিসপ্লেটা ব্লার হয়ে গেছে, অথবা এটা ক্লিক করলাম, ডিসপ্লেটা ব্লার হয়ে গেছে। যতটুকু স্ক্রিনশট নেওয়া দরকার ততটুকু এভাবে আমাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম যে এতটুকু একটা স্ক্রিনশট নিতে চাই, মানে আমার প্রুফটা এখানে আছে। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন কাজটা করতেছেন। আপনাকে অনেক সময় বলবে যে তুমি ভিডিওটা দেখছো তার একটা স্ক্রিনশট দাও, অনেক সময় বলবে হিস্টোরি একটা স্ক্রিনশট নাও, এটা আপনার বুঝে নিতে হবে। তা আমি স্ক্রিনশট নিলাম, তো এটাকে আমি সেভ করব না, আমার কম্পিউটারে সেভ করব না, আমি এখানে নিচে ক্লাউডের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা ক্লিক করব। যদি এই ক্লাউড আইকনে ক্লিক করি দেখা যাবে এইটা সরাসরি এই যে আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে একটা লিংক তৈরি হয়ে গেছে। এই লিংকটা কপি করব, যাকে দিব, এই লিংকটা যাকে দিব সে ওই রকম ভাবে স্ক্রিনশটটা পেয়ে যাবে। এই যে স্ক্রিনশটটা কিন্তু সে পেয়ে গেছে, ওই যেমনটা একটু আগে দেখাইছি সেম একই প্রসেস। কিন্তু এখানে আমার সফটওয়্যার ইনস্টল করা লাগে নাই, শুধু prnt.sc তে গিয়েছিলাম আর এখানে হলো সফটওয়্যারটা ইনস্টল করছি। যে পদ্ধতি ভালো লাগে আপনি সেই পদ্ধতিতে করতে পারেন। এটা আমরা নিজেরাও এখন ব্যবহার করি নিজেদের কারণে, যে আমি একটা স্ক্রিনশটটা লিংক আকারে পাঠিয়ে দিলাম, অনেকগুলো লিংক এক জায়গায় রেখে দিছি, ছবি অনেকগুলো দেওয়ার জন্য ফাইল লাগে, পেন ড্রাইভ লাগে, কিন্তু আমি 5টা স্ক্রিনশট 5টা লিংক আমি একজনের দিয়ে দিলাম কোনো কাজের ক্ষেত্রে যে তুমি এই কাজগুলো করে দাও। তো তখন সেই স্ক্রিনশট গুলো লিংক গুলো ঢুকে ঢুকে সে দেখলো হ্যাঁ এইগুলো আমাকে করতে হবে। এটা আমাদেরকে অনেক সময় বায়ার এইভাবে আপডেট গুলো দেয় যে তুমি এই কাজটা করো, তো সরাসরি ফাইল না দিয়ে এরকম একটা লিংক দেয় যে তোমরা এই স্ক্রিনশটের লিংকটা দাও। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা বুঝতে পারছি সবাই স্ক্রিনশট কিভাবে দিতে হয়। মাহমুদুল হাসান ভাই বলেন। ভাই এই যে এইখানে অনেক সময় দেখা যায় যে ধরেন আমরা ইনস্টল দিলাম অ্যাপ, তো অনেক অ্যাপ তো আছে আমাদের ফোনে ঢুকে আমাদের সব তথ্যগুলো নিয়ে নিতে পারে। তো এই কতটুকু নিরাপদ আর কি এগুলো? আচ্ছা, এটা ভালো কোশ্চেন, কিন্তু এখানে ব্যাপার হলো আমরা তো লাইট শটের লিংক ব্যবহার করতেছি, আমরা তো যে কোনো লিংক আমরা ব্যবহার করব না। লিংক খুবই খাতারনাক একটা জিনিস লিংক। আপনি একটা লিংক ক্লিক করলে আপনার কম্পিউটারও হ্যাক হয়ে যেতে পারে। তো আমি লিংক দিচ্ছি এখানে, আমি তো লিংক ক্লিক করতেছি না, কিন্তু এখানে কিন্তু কিছু জায়গায় আপনাকে লিংকও দিবে যে তুমি এইখানে যাও, এই লিংকটা ক্লিক করো। তো এটার জন্য নর্মালি আমরা যে কোনো একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি, এটা করা যেতে পারে। কিন্তু নর্মালি হচ্ছে আমরা এমন কোনো লিংক এখানে পাই না, ভালো সাইটগুলো এই লিংকগুলো আসলে থাকে না, স্প্যাম লিংক থাকে, পার্সোনাল ইনবক্সের ভিতর দিতে পারে, এগুলা বুঝে শুনে ক্লিক করা উচিত। আর এই লিংকটা তো আমি দিচ্ছি, বায়ার ক্লিক করবে, এবং এটা prnta.sc মানে ট্রাস্টেড। এরকম যদি কোনো লিংক আপনাকে দেয় সেটা আপনি নিশ্চিন্তে ক্লিক করতে পারেন, কারণ এখানে এই ওয়েবসাইটের মেইন অ্যাড্রেস কিন্তু ঠিক আছে। আমাকে যদি কেউ একটা লিংক দেয় facebook.com// দিয়ে, তাহলে এটা আমি 100% ট্রাস্ট করে বিশ্বাস করে আমি ক্লিক করতে পারি, কারণ এটা ফেসবুকেরই লিংক। কারণ ডোমেন তো আর কেউ, হ্যাকাররা আর যাই করুক, ডোমেন তো আর কন্ট্রোল করতে পারবে না বা সেটা লিংক দিতে পারবে না। আনওয়ান্টেড কোনো ওয়েবসাইট যেটা চিনি না সেই লিংকটা আমি ক্লিক করব না। আচ্ছা, এবার আসি স্প্রাউট গিগসে। স্প্রাউট গিগসে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এখানে আবার নিকনেম আছে যেটা বলছিলাম, এটা হলো ডাকনাম। আপনি আপনার নিকনেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কনফার্ম আবার এগেইন আবার পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড মানে হলো একবার পাসওয়ার্ড দিছি সেই পাসওয়ার্ড আবারও দিতে হবে। পাসওয়ার্ডের পলিসিটা আমি আগে একবার বলেছিলাম, আজকে আবারও বলি, পাসওয়ার্ডের জন্য সর্বনিম্ন এইখানে 10 অক্ষর, এটা একটা গুরুত্বপূর্ণ টার্মস। মানে আমরা বলছিলাম সর্বনিম্ন 8 অক্ষর হইতে হবে, এটা কিন্তু সব ওয়েবসাইটে না। এই ওয়েবসাইটে সর্বনিম্ন 10 অক্ষরের পাসওয়ার্ড হইতে হবে। তো যাদের 8 অক্ষরের পাসওয়ার্ড তারা কিন্তু স্মার্ট গিগসে 10 অক্ষর আরো দুটো অক্ষর মিলাইতে হবে। তো ন্যূনতম আসলে 10 অক্ষরের পাসওয়ার্ড এখন নেয়, এখন এআই টিআই চলে আসছে, তো এখন ওই আগের পাসওয়ার্ড গুলো আমরা ওইভাবে ব্যবহার করি না। তারপর এখানে পাসওয়ার্ড অনেকে বলছেন ভাই নেয় না পাসওয়ার্ড, সমস্যা না, আমার আইডিটা অনেক সময় নেয় না বলতেছি আমরা। সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনি বুঝে কাজ করেন। এখানে বলছে 10 অক্ষরের পাসওয়ার্ড হইতে হবে, নিচের লাইনে বলছে আপার কেস এন্ড লোয়ার কেস, মানে আপনার স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটা অক্ষরই থাকতে হবে। এমনকি কিছু জায়গায় এটাও বলে রিপিটিটিভ, মানে একটা
মানে পাসওয়ার্ড হইতে পারবে না। ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন এসএসএস, এটা হবে না। অনেক জায়গায় এটা মানা করে দেয় যে এরকম হইতে পারবে না। অথবা কিবোর্ডের এক সারির পাসওয়ার্ডও হইতে পারবে না। যেমন কিবোর্ডে এএসডিএফ একটা সারিতে আছে, আপনি যদি এএসডিএফ দেন ও বলবে না এটা হবে না, তুমি আন্দাজে পাসওয়ার্ড দিছো, ভালো মতো বুঝে পাসওয়ার্ড দাও, এরকম কিন্তু বলে। তো আমরা সুন্দর একটা পাসওয়ার্ড তৈরি করব, সেই পাসওয়ার্ডটা মনে রাখবো, না হলে আমরা সুন্দর করে একটা জায়গায় সেফলি একটা জায়গায় সেভ করে রাখবো। কারণ পাসওয়ার্ডই সবকিছু। আপনার অ্যাকাউন্টটা যেহেতু অনলাইনে, ভালো একটা ফাইবার অ্যাকাউন্ট হয়েছে কিন্তু পাসওয়ার্ডটা সিকিউর না, একজন হ্যাক করে নিল, তার মানে আপনার দোকান বিক্রি হয়ে গেছে, আপনার দোকান দখল হয়ে গেছে। তো এটা আপনার আগের থেকে সতর্ক হওয়া উচিত। আপনার সব ঠিক আছে, আপনার মেইলটা হ্যাক হয়ে গেছে, তারপর আপনার মেইল হ্যাক হওয়া মানে কি? আপনার সবকিছু হ্যাক হয়ে যাওয়া। এই জন্য কিন্তু আমরা যারা ক্লাস নিই, আমরা অনেক হাই রিস্কে ক্লাস নিই। আমাদের ক্লাসগুলো লাইভ ইউটিউবে চলে যায়, অনেক কিছু ওপেন হয়ে যায়, অনেক মেইল ওপেন হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের ফেক আইডি দিয়ে ক্লাসে দেখাই, অরিজিনাল আইডিটা দেখাই না, কারণ যেহেতু এটা পাবলিকলি ভিডিওতে চলে যাবে। কার মনে কি একজন ভিডিওটা পজ করে আমার মেইলটা নিয়ে হ্যাক করার চেষ্টা করলো, হয়েছে অলরেডি। আমার ফাইবার একটা অ্যাকাউন্ট ব্যানও খাইছে, এরপর থেকে আমি আমার অ্যাকাউন্ট, যে ডেমো অ্যাকাউন্ট এগুলা দুই একটা কাজ করছি এইগুলা দেখাই, এগুলো ছাড়া দেখাই না। তারপরে কি বলছে, নাম্বারস, আপনার নাম্বার থাকতে হবে। তারপরে বলছে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, অ্যাজ লাইক হ্যাশ, তারপর হচ্ছে @, কোয়েশ্চেন মার্ক, এইগুলো থাকতে হবে। মিলাই ঝিলাই পাসওয়ার্ড করতে হবে, এবং এমন পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখতে পারে, এত কঠিনও না আবার একদম সহজও না, মানে টার্মস অনুযায়ী। আরেকটা হলো পাসওয়ার্ড না মনে রাখতে পারলে সেভ করে রাখবেন, সেম পাসওয়ার্ড। আবার সিলেক্ট ইউর কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, কিভাবে আপনি স্কোর গ্যাক্সের কথা শুনলেন? সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড রেফারেল, অ্যাডভার্টাইজমেন্ট, আদার। না না, আমি এখানে কিছু জানছি, ধরেন আমি এখানে ফ্রেন্ড রেফারেল, বন্ধুর মাধ্যমে জানতে পারছি, বা আমি সার্চ ইঞ্জিন, আসলে এটা কোনোটাই তো আপনারা না আপনার ক্লাসে জানছি, বা আদার্স আইপিএস বাই আমার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। তারপরে এখানে আমরা অ্যাকাউন্টের পরবর্তীতে দিব সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ, এটা কোন ধরনের প্রোফাইল, আই এম এ ফ্রিল্যান্সার অর আই এম এ বায়ার। যেহেতু আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি দিব আই এম এ ফ্রিল্যান্সার। যদিও হ্যালো, ফ্রিল্যান্সারও দেন। হ্যাঁ বলেন। ভাই ওই যে আমার এখানে স্প্রাউট গিগস এর যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আর নিক নেম, আমার নামটা হলো ৩টা পার্ট, এখন আমি কিভাবে করব? আপনার এখানে মাঝখানের নামটা এখানে দেওয়ার দরকার নেই, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আর আপনার ডাক নাম, এখানে তো মিডিল নেম জি, চাই নাই, তো মিডিল নেম এখানে নেসেসারি না। ডাক নাম যেটা সেটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন লাস্ট নেমটাই আমার নিক নেম ভাই, এখন কি এটা পরপর ঝামেলা হবে কোনো না? না না, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নিক নেম ওই নামটা দিয়ে দিবেন, যে নামটা আপনার ডাক নাম। আচ্ছা জি, থ্যাংক ইউ ভাই, জি। আচ্ছা, তাহলে আমি এইটা দিলাম। আসল ফ্রিল্যান্সার বায়ার যাই দেন না কেন একই অ্যাকাউন্ট, আপনি যদি ফ্রিল্যান্সারও দেন আপনি বায়ারের কাজ করতে পারবেন, বায়ার দিলে ফ্রিল্যান্সারের কাজ করতে পারবেন। আই অ্যাগ্রি রেসপেক্টিং টার্মস এন্ড কন্ডিশন, এটা অবশ্যই দিতে হবে। সেন্ড মি নিউজ, এটা নিউজ লেটার, না দিলে কোনো সমস্যা নেই, দেন সাইন আপ ক্লিক করতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের লগইন বা রেজিস্ট্রেশনের প্রসেস অলমোস্ট সিমিলার, তো একই তথ্যই চাই, একই তথ্যই দিতে হয়। তো আমি সবকিছু দেওয়ার পর সাইন আপ ক্লিক করার পরে আমার মেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে। ভেরিফিকেশন লিংক যখন যাবে সেটা ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আমার মেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে যায়, মানে মেইলটা কিন্তু আমি ভেরিফাইড হলে দেখতেই পাবো যে মেইলটা ভেরিফাইড লেখাই আসে। তো আমি এখানে ধরেন লগ ইন করবো, আমি এটা লগ ইন করেছিলাম কোনটা দিয়ে, মাউথ স্পিকার মিউট করে নি কথা শেষ হয়ে গেলে। আচ্ছা, আমি এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা লগ ইন করার চেষ্টা করি। আচ্ছা, আমি অনেকদিন পরে লগ ইন করলাম, বলতেছে অ্যাক্সেস ডিনাইড, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। যদি এরকম কোনো কথা লেখা আসে যে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, বা দেখাচ্ছে যে অ্যাকাউন্টটা হচ্ছে এখনো হয় নাই, মানে চালু নাই, এরকম যদি দেখায়, এটা আপনাদের আর গত ক্লাসে মনে হয় মেবি একজন কোশ্চেন করছিলেন যে আমার অ্যাকাউন্ট যদি আমি করে রাখি তাহলে অনেকদিন পর সমস্যা হবে কিনা। তো সেই অনেকদিন বলতে কতদিন সেটা ব্যাপার, কিছু জায়গায় 3 মাস, কিছু জায়গায় 1 বছর, কিছু জায়গায় 2 বছর, এর ভিতরে আপনাকে কাজ করলে সমস্যা আসলে হয় না। ফাইবার অ্যাকাউন্ট যদি আপনি 5 বছরও লগ ইন না করেন, আগের নিয়মে কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট থাকবেই, দেখাবে ডিসেবল ডিসেবল এরকম কিছু দেখাবে যে ইনঅ্যাক্টিভ এসব দেখাবে, কিন্তু আপনার কোনো সমস্যা নাই। কিন্তু কিছু জায়গায় যেমন এখানে কিন্তু যদি অলমোস্ট 6 মাস আমার জানা মতে, আমি যদি ভুল না করি,
তাহলে হচ্ছে এখানে 6 মাসের ভিতরে এই নোটিশটা কিন্তু চলে আসে। আর আরেকটা জিনিস সেটা হলো আমরা কিন্তু সবাই গুগল ব্যবহার করি। আমরা গুগল কিন্তু আমরা জানি কিনা যে গুগল যে জিমেইল অ্যাকাউন্ট আমরা করি সেই সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হয় যদি 2 বছরের ভিতর না করেন, বুঝছেন? 2 বছর বুঝি নাই, কে কি বললেন? 2 বছরের ভিতরে যদি আমি জিমেইলে কোনো মেইল এটা মানে কোনো আদান প্রদান না করি, 2 বছর না মেবি 1 বছর নতুন আপডেট হয়েছে, তো আপনি যদি কোনো মেইল আদান প্রদান না করেন আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ওরা বন্ধ করে দিতে পারে। যাই হোক, আমি এখানে রিকোয়েস্ট টোকেন রিঅ্যাক্টিভ ফর ইউর অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলাম। যদি এরকম হয় ক্লিক করবেন ইন্টার টোকেন ইউ হ্যাভ রিসিভ অন জিমেইল, আমার জিমেইলে ঢুকতে হবে, একটা টোকেন পাঠাইছে, টোকেন অ্যাজ লাইক একটা ওটিপির মতো আর কি। তো আমি এখানে স্পার্ক গিক্সে ঢুকলাম, এই যে টোকেন অ্যাজ লাইক ওটিপি, টোকেনটাকে পেস্ট করে দিলাম, ইমেল ভেরিফিকেশন কনফার্ম টোকেন, গো টু লগ ইন পেজ। আমি এখানে লগ ইন করলাম। তো স্পাউট গিগসের সারফেস মাইক্রোওয়ার্কার্সের সারফেস অলমোস্ট সিমিলার, মানে ব্যক্তি মানে কাজের দিক থেকে এখানে জব আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, অ্যাকাউন্ট আছে। এখানেও খেয়াল করে দেখবেন যে এখানে জব আছে, যে ব্রাউজ, এখানে যদি গিগস দেখাচ্ছে এটা আমি পরে বলতেছি। তারপর এখানে সার্ভে মাইক্রো জব আছে, তারপর হচ্ছে ওয়ালেট আছে, একটু চেঞ্জ আছে সামথিং। আমি একটা জিনিস বলি, স্পার্ট গিগসটা মাইক্রোটাস্কিং হলেও এটা আসলে সম্পূর্ণ মাইক্রোটাস্কিং না। এখানে মাইক্রো জবের পাশাপাশি গিগসও আছে। গিগসটা কিন্তু ফাইবারের মতো মানে প্রফেশনাল ফ্রিল্যান্সিং, এটা কিন্তু মাইক্রো ওয়ার্কার ছিল একটা সময়। মানে স্পাউট গিগসটা শুধুমাত্র মাইক্রোটাস্কিং কাজগুলোই ছিল, তখন এটার নাম ছিল পিকো ওয়ার্কার্স। তো পিকো ওয়ার্কার্সটা পরে ওরা গিগস অ্যাড করছে, এটাকে ডেভেলপ করছে। যারা এখানে ছোটখাটো 10 সেন্ট 20 সেন্টের কাজ করতো একটা সময়, তারাই এখন এখানে ভালো অ্যামাউন্টে কাজ করে। সর্বনিম্ন এখানে $3, এই যে $3 নিচে কোনো কাজ কিন্তু এখানে নাই। তো এই এই যারা $3 কাজ করতেছে না, তারা কিন্তু একটা সময় মাইক্রোটাস্কের কাজগুলোই করতো। ওই 10 সেন্ট 20 সেন্টের কাজ করতে করতে যখন ভালো হয়ে গেল, তখন এরাও কোম্পানিটাকে চেঞ্জ করে ফেললো, পিক ওয়ার্কার্স থেকে হয়ে গেল স্প্রাউট গিগস। তখন তারা এই বড় অ্যামাউন্টের কাজগুলো দেওয়া শুরু করলো। এখন কিন্তু এখানে ভালো কাজ হয়, বিভিন্ন 500 রিভিউ 300 রিভিউ, তার মানে মোটামুটি ভালো কাজ কিন্তু এরা করতেছে। তো মাইক্রো ওয়ার্কিং এর কাজ করতে করতেও কিন্তু ভালো কাজ করা সম্ভব। তো এইখানে আমি ড্যাশবোর্ডটা একটু বুঝাই। এখানে দেখতে পাচ্ছেন বায়ার ফ্রিল্যান্সার, যদি আমি এটা ক্লিক করি তাহলে এই অ্যাকাউন্টটা কনভার্ট হয়ে যাবে বায়ারে, মানে আমি এখানে কাজ দিতে পারবো। তো আমার এটা ফ্রিল্যান্সার প্রোফাইল, ফ্রিল্যান্সার চালু করা আছে। এবার এখানে আমি কত ডলার আর্ন করেছি সেটা দেখতে পারবো। পেন্ডিং কত ডলার এখন ঝুলন্ত আছে, মানে এখন আর্ন করি নাই, করব সেরকমটা পাবো এই পেন্ডিংস এর ভিতরে। তারপর এখানে আছে 180 সেকেন্ড, এটা আমি পরে বলতেছি 180 সেকেন্ডটা কি। মাইক্রো জবসে চলে যাই, ফাইন জবসে চলে যাই। তাহলে যে কাজগুলো এখন মাইক্রোটাস্কিং এনাবল আছে সেইগুলো আমি এখানে দেখতে পারবো। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে সব কাজ আপনি করতে পারবেন না। মাইক্রো ওয়ার্কার্সও আপনি সব কাজ করতে পারবেন না। একটা প্রোফাইল যদি এক্সাম না দেওয়া হয়, কাজ আছে কিন্তু করা যায় না, এক্সাম দিতে বলে, তার মানে এক্সামটা দিতে হবে। সেটা তো অলরেডি বললাম, নিজে দেওয়ার চেষ্টা করবেন, একবারই চেষ্টা করবেন, 2বার চেষ্টা করবেন না, কারণ 2বার যদি না দিতে পারেন ভাইয়া আপনার আমার একটা অ্যাকাউন্ট। প্রশ্ন ছিল, বলেন। এই যে মাইক্রো ওয়ার্কার্সের যে জবটা, এটার মধ্যে যদি আমি এক্সামের মধ্যে 100 থেকে 100 না পাই, বা 60 বা 70 এরকম নাম্বার আসে, তাহলে কি আমি জবগুলো করতে পারবো? অ্যাডমিশন টেস্টের মধ্যে 60 60 বা 70 এরকম যদি পাই, মানে 70-80-র মধ্যে পাই রেজাল্ট, তাহলে কি আমি জবগুলো করতে পারবো নাকি করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এটা আমি বলতেছি ম্যাডাম। 60 বলতে আমি কি বুঝালেন, আমি এটা বুঝি নাই পুরোপুরি। মানে যেই কয়টা কোশ্চেন, কারণ আমি তো এখনো ওই অ্যাকাউন্টটা খোলা হয় নাই একটু সমস্যার জন্য,
তো আমি বলতে চাচ্ছি যে 70 80 আমরা 100 মানে 100 পেতে হবে ও না না মানে না 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 সব। বুঝতে পারছি বুঝতে পারছি, এইটা পাওয়া লাগবে না এরকম না, এখানে আপনার অলমোস্ট 60 বা 70% নাম্বার পেলেও আপনি পাস দেখাবে, সমস্যা নেই। হ্যাঁ, এমনকি ওদের একটা টেন আপও আছে, সেই টেন আপ দিয়েও করা যায়। একটু একটু হালকা একটু রিসার্চ করলেই পাস করা সম্ভব। আচ্ছা আমি আর এখন যদি ফেল ফেল হয়? একবার ফেল করলে ও আরেকবার অ্যাডমিশনের সুযোগ দিবে, তো একবার ফেল করলে আপনারা সেকেন্ড টাইম আর চেষ্টা করার দরকার নেই, আপনারা বুঝে শুনে দিবেন। না হলে তো আমি বললাম, যদি কাউকে একটু হালকা পাতলা একটু বিরিয়ানি খাওয়াই দিয়ে হলো এক্সামটা করাই দেওয়া যায়, তাহলে কষ্ট করে তারা একটু বিরিয়ানি খাওয়াই দিলেন। আমার কিছু পোলাপান আছে, ওদেরকে যদি একটু চা নাস্তার খরচ দিয়ে দেন, ওরা আপনার এক্সামটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে তো এটা কিভাবে হয় যদি আপনি একটু হেল্প করতেন তো ভালো হতো। আমি তো আসলে ব্যস্ত থাকি, আমি আপনাদের ওই যদি যত পোলাপান আছে কিছু, ওদের সাথে কথা বলা দিতে পারি, এই আর কি। যারা চান আমাকে নক দিয়ে আমি ব্যবস্থা করাই দিব, সমস্যা নেই। শুধু এইটা না, আরো অনেক কিছু আচ্ছা লাগতে ঠিক পারে। যেমন আমি আপনাদের বলি ফ্রিল্যান্সার, স্যার, মিউট করে নেন, কথা শেষ স্যার হয়ে এই গেলে মিউট করে দিবেন কাইন্ডলি। একটা কথা বলার সময় আপনারা আবার কথা বলেন কেন? একটা শেষ করুক, তারপরে প্রশ্ন করেন। একটু কাইন্ডলি কথা শেষ হয়ে গেলে মেসেঞ্জার মিউট করে নেন। মেসেঞ্জারে আপনার সাথে ইয়ার নাই, কিভাবে কথা বলবো? মেসেঞ্জার গ্রুপে তো সবাইকে অ্যাড করে নিছি, মেসেঞ্জার গ্রুপে তো বাদ নাই কেউ, আমার যেটা মনে হয়। আমার মনে আমি আছি বাদ মনে হয়। স্যার আচ্ছা, আমি আর হইতে পারিনি। যারা অ্যাড হইতে পারেন নাই তারা অবশ্যই ক্লাস শেষে, আমি আজকে মাইক্রোটাস্কিং যেহেতু দেখাইলাম নেটের সমস্যা ছিল, আমি আর অল্প কিছু সময় ক্লাস নিব। আজকের ক্লাসটা অফিসিয়াল আলোচনা পার্মানেন্ট থেকে গেল, এটা নেক্সট ক্লাসে কভার করতে হবে। ক্লাস হয়তো বা মানে সময় নেক্সট ক্লাসে বাড়ায় দিতে হবে না, আমাকে কভার করতে হবে। তো আজকের ক্লাসের শেষে আপনারা মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড হন নাই এখনো, আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। সেখানে আমাদের প্রবলেম, আমার আইডিও তো দেওয়া আছে, কিন্তু আমার আইডিতে মেসেজ দিলে আমাকে একটু ব্যাচ নাম্বার সহ বলে দিবেন কোন কত নম্বর ব্যাচ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমাকে নক দিয়েন, আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনাদের সাপোর্ট বা হেল্পে যা দরকার আমি করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করি, মাইক্রো স্পাউট গিগসটা কিন্তু এই যতগুলো সাইট আছে তার ভিতরে একটু প্রফেশনাল। তা আমরা কিন্তু আস্তে আস্তে প্রফেশনালের দিকেই যাচ্ছি, ফাইবার ফ্রিল্যান্সার তো এরপরেই আসবে, মানে সপ্তম ক্লাস অষ্টম ক্লাসে। তো স্পাউট গিগস থেকে আমরা প্রোফাইল বিল্ডিংটা কিভাবে প্রোফাইল বিল্ড আপ করে সেটা কিন্তু এখান থেকেই শিখে নিতে পারি। এখানে প্রোফাইল অপশনটা আছে, অ্যাকাউন্ট সেটিং আছে, মাই প্রোফাইল আছে। তো প্রোফাইলে যা যা দরকার সবকিছু আমি এখানেই পেয়ে যাচ্ছি, তো সেটা আমি একটু সেট আপ করেই দেন আমার ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করা কিন্তু ইজি হবে। তো আমরা এখানে আসছিলাম মাইক্রোজব থেকে ফাইন জব। ফাইন জবস এর ভিতরে এখানে আসলে দেখা যাবে জিমেল অ্যাকাউন্টের কাজ আছে, ডটসেন্টের কাজ, আরো বিভিন্ন ধরনের কাজ আছে। তো আমাদের দেখতে তো কোনো সমস্যা নেই। আমি ওপেন করলাম, করে দেখলাম যে আসলে কি করতে বলছে। এখানে তো লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিল্যান্সার, ঢোকো এই কাজটা করো। তারপর বলছে প্রিপেয়ার প্রুফ, প্রমাণ দাও, প্রমাণের জন্য কি কি দিতে হবে, এটা দিতে হবে। তারপরে সাবমিট প্রুফে কি দিতে হবে, এটা পড়লেই আসলে পারা যায়। না পারেন অন্য একটা সুইচ করেন, আগে দেখেন, আমাকে জিজ্ঞেস করেন, ইউটিউবে দেখেন। তা আসলে খুব সহজেই কাজগুলো করা যাবে, যেগুলো পারেন সেগুলো করেন। তারপর আস্তে আস্তে করে যেগুলো আমি আরেকটু শিখে নিব। টেলিগ্রাম জয়েন, সিম্পল টাস্ক, টেলিগ্রামে জয়েন করতে হয়, একটা অ্যাকাউন্ট করতে হয়, একটা চ্যানেলে অ্যাড করতে হয়, ভেরি সিম্পল। এটা পড়েন, পড়লেই দেখতে পারবেন। ইউটিউব ওয়াচ দ্য ভিডিও, একটা ইউটিউবে ভিডিও দেখতে হবে, এখানে ক্লিক করেন, কি কি বলছে পড়েন। বলছে যে ইউটিউবে এটা যাও, এই লিঙ্কটা ঢুকো, তো এই লিঙ্কটা যাইতে পারবেন না এমন তো কেউ নাই। তারপর বলছে যে ফুল ভিডিওটা দেখো, তারপরে বলছে এটা কমেন্ট করতে, তারপরে নিচে প্রমাণ স্বরূপ কি দিতে বলছে, টেল আস হোয়াট আ ভিডিও ইজ অ্যাবাউট, কোন বিষয় ভিডিওটা, হোয়াট ইজ দ্য মেইন থিম ইজ, মানে ভিডিওটা কোন বিষয় সেটা তুমি আমাকে বলো। লিভ সাম স্ক্রিনশট শট অফ মোমেন্টস ফ্রম দ্য ভিডিও এন্ড অলসো শোয়িং ইউর ইউজার নেম অন ইউটিউব, একটা স্ক্রিনশট দাও যে তুমি আমার ভিডিওটা দেখছো, অলসো শোয়িং ইউর ইউজার নেম অন ইউটিউব, আমার একটা স্ক্রিনশট দাও যাতে পাশে তোমার ইউটিউবে তোমার প্রোফাইলটা শো করে, মানে এখানে আমার প্রোফাইলটা যেন থাকে। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন সাইন ইন করলে পাশে তো আমাদের প্রোফাইলের নাম আসে, তো এমন একটা স্ক্রিনশট দিতে বলছে যাতে নামটা যেন শো করে, নাহলে তো বুঝতে পারবে না যে কে ভিডিওটা দেখছে, এই জন্য ও নাম সহ চাইছে। এবার প্রমাণ এখানে দেওয়া যাচ্ছে, স্পট গিগসে আবার ফাইল আপলোড করা যায়, তো স্ক্রিনশটটা লিংক আকারেও দেওয়ার প্রয়োজন নাই, আপনি স্ক্রিনশটটা এখানে সরাসরি দিতে পারেন বা চাইলে লিংক আকারেও দিতে পারবেন। তারপর সাবমিট প্রুফ, তো এটা তো একদম সহজ কাজ, আমরা ইউটিউব থেকেই করতে পারতেছি। তো এই ধরনের কাজগুলো এখানে বেশি আছে, এইগুলো আমরা করার চেষ্টা করব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ এখানে অনেক আছে। তো এখানে আবার একটা হিডেন টেকনিক আছে, জিমেল অ্যাকাউন্ট কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে বেশি করা যায় না,
কিন্তু একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো মোবাইল দিয়ে আমরা যখন অ্যাড জিমেল অ্যাকাউন্ট দেই ওইখানে মেইল করলে মোবাইল নাম্বার ছাড়াই করা যায় আমি যতটুকু জানি। যখন আমরা ওই যে প্লে সেটিংস এর ঢুকে আমরা অ্যাকাউন্টস অপশন থাকে যে আমি আমার গুগলে সরি আমার মোবাইল ফোনে আমি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, তখন এখানে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে ক্রিয়েট নিউ দিয়ে একটু সামথিং ইনফরমেশন দিলে একটা মেইল হয়ে যায় কোনো রকম ফোন নম্বর ছাড়া। ওইভাবেও যদি আমি জিমেল অ্যাকাউন্ট করে আমি যদি 10টা ইমেলও করি তো 10টায় আমার এখানে $2 দিবে, $2 মতো আমার ইনকাম হয়ে যাবে। তাহলে আমি সেরকম জিমেল অ্যাকাউন্টও চাইলে করে নিতে পারি। বা এটা বাদেও তো অনেক কাজ এখানে আছে, অফারের কাজ আছে। এমনকি স্পার্ক গিগস এ পেইড সার্ভে আছে। এই সার্ভেগুলো আবার এই দেখেন মাই সার্ভে ব্রাউজ সার্ভে অফার্স, এই অফারের কাজগুলো সার্ভের কাজগুলো আবার ভালো অ্যামাউন্ট হয়। এই যে আমার সেটিংসে আমার পোস্টাল কোড অ্যাড নাই, এজন্য বলতেছে প্লিজ ফিল ইওর পার্সোনাল ইনফো বিফোর কমপ্লিটিং সার্ভে। সার্ভের কাজগুলো 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে। তো একটা সার্ভে করলে দেখা যায় $2 থেকে $3 এখানে দেয়। তা আমি ছোটখাটো কাজগুলো এখান থেকে করে দেন বুঝে শুনে আমি তো অনেকগুলো সাইটই দেখাইলাম, তো অল্প অল্প একটু করে বুঝে বুঝে আপনারা করার চেষ্টা করবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমরা যদি ফেইল করি কাজ করলাম কিন্তু সেটা আন্দাজে দিলে কিন্তু আবার হবে না। আমি কাজটা বুঝি না আন্দাজে খালি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, তো তখন তো এটাকে রিজেক্ট করে দিবে। তো এই রিজেক্ট করলে কিন্তু ঝামেলা আছে। আপনি যদি রিজেক্ট করে ইন র‍্যাপিড ওয়ার্কার্স তো সাকসেস রেটটা কমে যাবে। ধরেন আমি 10টা কাজ করলাম, 10টার ভিতর 9টা ঠিক আছে, একটা ঠিক নাই, তাহলে আমার সাকসেস রেশিও হলো 90%, ফেইলার রেট হলো 10%। আমি 10টা কাজ দিছি, 10টার 5টা ঠিক আছে, 5টা ভুলভাল আছে, তাহলে আমার সাকসেস রেট হয়ে গেল 50%। তো যদি সাকসেস রেটটা র‍্যাপিড ওয়ার্কার্স হয় 60% এর নিচে নেমে যায়, তাহলে ওরা অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। এটা হলো র‍্যাপিড ওয়ার্কার্সের পলিসি। মাইক্রো ওয়ার্কার্সের সাকসেস রেট অলমোস্ট আপনাকে এই 60-70 রাখতে হবে। এই যে সাকসেস রেট আছে, এই যে ডান পাশে উপরে লেখা থাকে সাকসেস রেট, এই সাকসেস রেটটা আপনাকে 60-70 রাখতে হবে। এখানে পলিসিটা সুন্দর করে বলে দিছে যে ইওর সাকসেস রেট 100%, স্যাটিসফাইড 0, নট স্যাটিসফাইড ঠিক মতো করতে পারি নাই। তো এইটা কিন্তু সাকসেস রেটটা এভারেজ ধরে রাখা 75% এর নিচে হওয়া যাবে না। এটা হলো মাইক্রো ওয়ার্কার্সের পলিসি, 60% হলো র‍্যাপিড ওয়ার্কার্সের পলিসি। মানে আমি ইচ্ছা মতো কাজ দিব, হইলো এরকম কিন্তু করা উচিত না, মনে রেখেন এটা। আর স্পাউট গিগসে আবার সাকসেস রেটটা ভিন্ন রকমের, এদের পলিসিটা একটু মজার। পলিসিটা হলো ওরা এখানে 180 সেকেন্ড নামে একটা, এটারে বলে পেনাল্টি সেকেন্ড। মানে আমি 10টা কাজ করবো, ইচ্ছা মতো করলাম, হইলো না হলে পেমেন্ট, এইটা কোনো সাইডে করা যাবে না। তো এদের পলিসিটা মজার কেন, ওরা ওই সাকসেস রেটের মধ্যে নাই, সাকসেস রেট ফেইলার রেটের মধ্যে নাই। ওরা ওরা বলে দিছে যে তোমার 180 সেকেন্ড পেনাল্টি আছে, যদি তুমি উইথড্র করতে চাও, টাকা উইথড্র করতে চাও, এই 180 পেনাল্টিটাকে অবশ্যই জিরো করতে হবে। জিরো না করলে তুমি টাকা উঠাইতে পারবা না। জিরো হবে কিভাবে, যদি আমি একটা কাজ ঠিকঠাক মতো সাবমিট করি এবং সেইটা স্যাটিসফাইড হয়ে আমাকে পেমেন্ট করে, তাহলে 10 মাইনাস হবে, মানে 180 তো আছে, 10 মাইনাস হবে, তার মানে 18টা কাজ যদি একদম 100% সাকসেসফুল ভাবে আমি জমা দিই বুঝে শুনে, তাহলে আমার কিন্তু এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমি উইথড্র করার জন্য এনাবল। কিন্তু এখানে কি বলছে, the submit tax interval is the time in second you have to wait between completing tax. New freelancer start with 180 সেকেন্ড, নট স্যাটিসফাইড রেট টাস্ক গেইন 20 সেকেন্ড পেনাল্টি। আপনি এরকম করতে করতে হঠাৎ করে একটা কাজ ঠিকঠাক মতো হয়নি, তাহলে কিন্তু 20 সেকেন্ড আপনার পেনাল্টি দিবে। 20 সেকেন্ড পেনাল্টি মানে আরো দুটো কাজ ঠিকঠাক মতো করতে হবে। আবার এন্ড সিস্টেম ব্লক এক্সপাম প্রুফ গেইন এ 60 সেকেন্ড পেনাল্টি। আপনি ইচ্ছা করে যদি মানে স্পাম কোনো মেসেজ দেন, আপনার চাইছে প্রমাণ, আপনি প্রমাণ না দিয়ে সাকিব খানের ছবি আপলোড করে দিচ্ছেন, তাহলে এটা স্পাম। যদি এরকম করেন তাহলে 60 সেকেন্ড পেনাল্টিও দিয়ে দিবে। মানে আপনারা কিন্তু ও কেন ব্লক করে নাই, আপনার শাস্তি দিচ্ছে যে তুমি উল্টো পাল্টা করো না, ভালো মতো কাজ করো, বুঝে শুনে কাজ করো। তারপরে আবার বলতেছে যদি তুমি ইচ স্যাটিসফাইড রেট টাস্ক রিডিউস দ্য টাইমার 10 সেকেন্ড, ইউর টাস্ক ইন্টারভাল বা টাইমার মাস্ট বি জিরো টু উইথড্র হায়ার লেভেল ফ্রিল্যান্সার আর্ন এ বাফার। তো দেখেন ও বলছে যদি তুমি ভালো মতো কাজ করো তাহলে প্রতিটাই 10 সেকেন্ড করে কমবে, তাহলে আমি তোমার কোনো জিরো করে মানে কাজ ভালো মতো করলেই তোমার জিরো হবে, তুমি চাইলে উইথড্র করে নিতে পারবা। আর যারা ভালো কাজ করে তাদেরকে ওরা আবার ভালো ফ্রিল্যান্সারকে ওরা বাফার দেয়। বাফার মানে হইলো একদম মানে এইসব ঝামেলার ছাড়াই সে উইথড্র করতে পারবে, অনেক বেশি টাইম তার অলরেডি মাইনাস থাকে। তো এইটা হলো এখানের পলিসি।
আমি কিন্তু এখানে মাইক টু জব নিয়ে কাজ করার কথা বলতেছি। এখানে আবার জবের লেভেল আছে। লেভেল স্টার্টার যেগুলো আপনারা শুধু সেইটাই করতে পারবেন। কিন্তু আপনি স্টার্টার কাজ করতে মোটামুটি অনেকদিন কাজ করছেন। তখন এই স্টার্টার লেভেলের ভিতর আবার আছে অ্যাডভান্স লেভেলের কাজ। এই অ্যাডভান্স লেভেলের কাজগুলোর আবার শুধুমাত্র তারাই করতে পারে। দেখেন রাইট অ্যান আর্টিকেল, এটা সরাসরি ডাইরেক্টলি ডাটা এন্ট্রির কাজ। আপনাকে একটা ডাটা এন্ট্রির কি করতে হবে, একটা কন্টেন্ট রাইটিং আর্টিকেল লিখতে হবে। তো সেই আর্টিকেল লিখেও আপনি আর্নিং করতে পারবেন। এই ধরনের কাজগুলো যখন আপনি মোটামুটি অনেকগুলো কাজ এই স্টার্টার লেভেলে করবেন, তখন আপনাকে অ্যাডভান্স লেভেল দিবে। তখন এই ভালো ভালো এর থেকে ভালো অ্যামাউন্টের কাজ, যেগুলো কাজগুলো আরো সহজ, সেইগুলো আপনি করতে পারবেন। আরো আপডেট হইলে এক্সপার্টের কাজগুলো করতে পারবেন। এখন এই মুহূর্তে এক্সপার্টের কোনো কাজ এখন মাইক্রো জবে নাই। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কিছু কাজ ছিল। সার্ভে আবার এখানে আলাদা। আমি যদি এখানে ধরেন এই অ্যাডভান্স মিডিয়া সার্ভেতে যাই, এখানে দেখতে পারবো আলাদা করে বিভিন্ন ধরনের সার্ভে আছে। এটা নিয়ে আমার কিছু ভিডিও তৈরি করা আছে অলরেডি। আমি বুঝাই আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হয়, আবার করে সার্ভের কাজগুলো করা যায়। সার্ভের কাজগুলো একদম সহজ এবং ভেরি সিম্পলি কাজ করে এখান থেকে আর্নিং করা সম্ভব। এমনকি সার্ভের আলো কিছু সাইটও আছে যারা বাইরে দেশে থাকেন। টলো না, মেবি আমার মনে নাই পুরো, তো দেখি আর কি। এই টলো না, এইখানে যারা বাইরের দেশে থাকেন তারা কমসে কম 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র সার্ভে করে, এই টলোনা সাইট থেকে। আরো অনেক সাইট আছে যে সাইটে শুধু সার্ভে করে ইনকাম করা যায়। এই যে এটা, যারা বাইরে দেশে থাকে তারাই এটা কাজ করে, বাংলাদেশে এটা সাপোর্ট করে না। ভালো ভালো দেশে সিঙ্গাপুরে $5 কাজ আছে, ইউএসএ তে $10 সার্ভের কাজ আছে। $5 সার্ভের কাজ, একটা কাজ অনলি, 20 মিনিট সময় লাগে সারাবারই। আচ্ছা, তো এইটা আমি আজকে মোটামুটি যতটুকু আলোচনা করলাম, এটা আপনারা ট্রাই করেন। আমি কিছু ভিডিও কালেকশন করে দিচ্ছি, কারণ যেহেতু অনেক আলোচনা, অল্প অল্প করে দেখাইতে হবে। তো আমি অল্প অল্প করে আগাইতে চাচ্ছি। আজকে আবার আমার খুব একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমি, এই জন্য নেটটাও আজকে আমি সমাধান করতে পারি না, এই জন্য ক্লাসটাও একটু ইন্টারাপশন হয়েছে, দুঃখিত। নেক্সট ক্লাসে আরো বিস্তারিতভাবে বুঝাই দিব। আর পেমেন্ট মেথড নিয়ে আপনারা একজন কোয়েশ্চেন করেছিলেন যে আমার পেপাল না হলে হবে কিনা। আসলে একটু প্রফেশনালি কাজ করতে গেলে সব ধরনের জিনিসই লাগে। আপনারা একটু আস্তে ধীরে হলেও করে নেন। কারণ যে বাংলাদেশে বললাম যে বাংলাদেশে আমরা কি করতে পারি, শুধুমাত্র সাইপ্রাস কান্ট্রি ব্যবহার করে বাংলাদেশে বসেও কিন্তু পেপাল অ্যাকাউন্টটা করে নিতে পারি। তো আমি করব না কেন? আমি আস্তে আস্তে সবই তৈরি করে নেই। আমরা তো কেবলমাত্র একটা বিশাল সমুদ্রের তীরে আসছি। যে তীরে আসছি এখনো আমরা পুরোপুরি প্রস্তুত না এই পানিতে নামার জন্য। তা আমরা এখন জাস্ট তীরে বসে খেলাটা করতেছি। তারপর যদি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলি, এখানে স্পাউট গিগসে খেয়াল করছেন কিনা? এখানে সরাসরি কিন্তু ডাটা এন্ট্রির কাজ আছে, যে ডাটা এন্ট্রি কালেকশন। এটা আমাকে কেউ একজন বলছে যে মাইক্রো রেসিং কি শুধু মাইক্রো রেসিং কিনা? এখানে ডাটা এন্ট্রি কাজও আছে, কিন্তু এটা ওই স্টার্টার লেভেলদের ওরা দেয় না, অ্যাডভান্সদের দেয়। তো ছোট মাইক্রো টাস্কিং হইলেও ভালো কাজ আছে, যেগুলো আমরা আস্তে ধীরে করে নিব ইনশাআল্লাহ। পেপাল যারা করছে, পেওনিয়ার যারা করছেন, অনেক ভালো ভালো সুন্দর করে ফেলছেন। রেডি করে রাখেন, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে রেখে দেন, সমস্যা নেই। যারা পেপালটা এখনো করেন নাই, পেপাল অ্যাকাউন্টটা আস্তে ধীরে করে নেন। এই দুটোই লাগবে। আর ভিসা কার্ড মাস্টার কার্ড পরে হইলেও চলবে, সমস্যা নেই। মাইক্রো অ্যাকাউন্ট যারা অ্যাকাউন্ট করেন নাই, দ্রুত অ্যাকাউন্ট করে ফেলেন। এক্সাম যদি দিতে পারেন, ইউটিউব দেখে দেখে দেন, করে ফেলেন। যদি না দিতে পারেন যে ভাই আমার এক্সামটা দিতে পারতেছি না, প্রোফাইলটা তৈরি করার একটু ঝামেলা আছে, বুঝতেছি না, তাহলে ওই যেভাবে বললাম কোনো একজন, আমি সাপোজ অনেক স্টুডেন্ট থাকে, আমাদের ছোট ভাই থাকে, ওদেরকে বলে দিব। ওদেরকে আপনাদের কিছু খরচ দিতে হবে, ওরা ফ্রি আবার কাজ করবে না। তো সেক্ষেত্রে যদি আপনি নিজে করতে পারেন ভালো, না হলে ওদেরকে দিলেন, ওরা আপনার অ্যাকাউন্টটা এক্সামটা দিয়ে দিল। এই এক্সামটা আমাদের ফাইবারও দিতে হবে। ফাইবারে এক্সাম ফ্রি এটার মতো, কিন্তু আপরকে আবার এক্সাম দিতেই টাকা লাগে, $2-3 $5 এক্সাম দেওয়া লাগে। ওরা প্রফেশনাল বিষয়, প্রফেশনাল। বলেন, আমি আসলে ক্লাসটা এখনই শেষ করে দিতে চাচ্ছি। কোনো কোশ্চেন শর্টলি যদি থাকে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, বলেন। যে সাইন আপে যে প্রোফাইলটা করতে বলা হয়েছে, ওখানে কি পিকচার দেয়া মাস্ট? পিকচার কোথায়, কোন সাইডে কথা বলতেছেন? সাইন আপে আপনি বলছেন না প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, প্রোফাইলের কি পিকচার দিতে হবে? ম্যাডাম কি দুইটা ডিভাইসে কানেক্টেড একই সাথে? না না, আমি তো শুধু ল্যাপটপে কানেক্টেড। আচ্ছা, কেউ একজন আছেন, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে রাইজ ইওর হ্যান্ড করবেন।
মাউথ স্পিকার মিউট করে নেবেন, ঠিক আছে? রাইজ ইওর হ্যান্ড করে দেন হচ্ছে আমি আপনাদের বলবো যে আপনারা কোয়েশ্চেন করেন। ছবি যদি ম্যাডাম মাইক্রো ওয়ার্কার্স যত সাইটগুলো আছে কোনোটায় ছবি লাগে না, এবং এনআইডি কার্ড ভেরিফিকেশন লাগলেও সেটা শুধুমাত্র ইসে লাগে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য, আমি এছাড়া সাইন লাগে না। আপের কথা বলছি, সাইন আপ। আমি সাইন আপের কথাই বলতেছি, অ্যাকাউন্ট করা সাইন আচ্ছা, আপের একই কথা। মাইক্রোটাস্কিং এর কোথাও কোথাও লাগে না টেকনিক্যালি, লাগতে পারে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কে, লাগলে দিতে হবে। আপনার ছবি যদি চায় আপওয়ার্ক 100% চাইবে, এবং আপনার রিয়েল ছবি দিতে হবে। আপনি যদি এডিট করেও দেন, এআই দিয়ে বানাও দেন, হবে না, আপনার অ্যাকাউন্ট বাদ দিয়ে দিবে, বাতিল করে দিবে, দিতে হবে এইসব জায়গায় লাগবে না। এই মাইক ওয়ার্কার্স, তারপরে ওয়ার্কআপ জব, র্যাপিড ওয়ার্কার্স, এইসব জায়গায় ছবি লাগে না, এমনকি এনআইডি কার্ডও লাগে না। এটাই লাগতে পারে, এটা অনেক সময় এনআইডি কার্ড কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় তো লাগতে পারে। আচ্ছা, তারপরে ইমরুল চৌধুরী বলেন। আমার কোশ্চেন হচ্ছে মাইক্রো ওয়ার্কারে ইউটিউবে যে টিউটোরিয়াল আছে ওখানে যে পরীক্ষাগুলো দেওয়া আছে ওই একই রেজাল্ট কি সবসময়? না না না, সব একদম সেম আসে না, কিন্তু 10-20% আপনার কমন পড়ে, আর বাকিটা হচ্ছে যে সিমিলার হয়, মোস্টলি সিমিলার হয়। আচ্ছা, আর একটা হচ্ছে এনআইডি যে অ্যাড্রেস ওইটার সাথে তো আমি তো আর ওই আগে যেখান থেকে এনআইডি করছিলাম সেই অ্যাড্রেসে নাই, আর অন্য জায়গায় চলে আসছি, তখন কি ঝামেলা হবে? না না, সমস্যা নেই। এই সমস্যা হয় কখন, না। যখন হচ্ছে আপনি মিউট করে নেন ইমরুল ভাই। আচ্ছা, এটা সমস্যা হয় তখন যখন আমাদের কোনো কিছু আসার চান্স থাকে। যেমন ধরেন আপনি যদি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, তো অ্যাডসেন্সে একটা ভেরিফিকেশন মেইল আসে আমেরিকা থেকে, ইউএসএ থেকে একটা মেইল, একটা কোড বাংলাদেশে আপনার বাসায় অ্যাড্রেসে চলে আসে, এইসব জায়গায় সমস্যা হয়। এটা ছাড়া কোনো প্রবলেম নাই। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি থাকেন কি না থাকেন এটা কোনো শর্ত না। নাইলা মুকিম বলেন। স্যার এখানে মাইক্রো ওয়ার্কার্সে ফোন নাম্বার দেওয়ার টাইমে কান্ট্রি কোড, এরিয়া কোড, লোকাল নাম্বার এগুলো চাচ্ছে, এগুলো দেওয়া কি ম্যান্ডেটরি? রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন করার সময়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরপর এটা দিতে বলতেছে। আর বলতেছে যে ভেরিফাই করার জন্য, না হলে নাকি নিউ জবস পাওয়া যাবে না ফোন নাম্বার যদি ভেরিফাই না করা হয়। এই ওয়েবসাইটে মাইক্রো ওয়ার্কার্সে জি জি। মাইক্রো ওয়ার্কার্সে তো যা যা চাইলো সেটা তো আপনাদের দেখাই দিলাম, আবার কোথায় কি চাইলো ক্লিয়ার। এই যে ফোন নাম্বারের ওখানে, ফোন নাম্বার এখানে যে এই যে ফোন নাম্বার ভেরিফাইড, ফোন নাম্বার তো ভেরিফাইড, কিন্তু ভেরিফাইড করার জন্য আবার বলতেছে যে টেক্সট করতে, অ্যাক্টিভেট কে একটা নাম্বারে ওইটা আলাদা। ওইটা আপনারা কিভাবে করবেন আমি সেটা বলে দিই। এখানে আপনার মানে মেসেজ আসে না, মাইক্রো ওয়ার্কার্সের ফোন নাম্বার ভেরিফাইড পদ্ধতিটা একটু ডিফারেন্ট। ওরা যখন আপনি এখানে আসবেন, আপনি ধরেন অ্যাকাউন্ট করছেন, করার পর এই মেম্বারে ক্লিক করবেন। মেম্বারে ক্লিক করলে এখানে লেখা আসবে যে নাম্বার ভেরিফাইড কিনা, বা প্রোফাইলে আসলো নাম্বার ভেরিফাইড কিনা, তখন ওরা একটা ইউএসএর নাম্বার দিবে। মিউট করে নেন কাইন্ডলি, মিউট করে নেন। আচ্ছা, পদ্ধতিটা কিরকম? পদ্ধতিটা হলো ওরা একটা নাম্বার দিবে, সেই নাম্বারে আপনি অ্যাক্টিভ লিখে, অ্যাক্টিভের সাথে সাথে অ্যাকাউন্ট করার পরেই এটা আসে, একটা নাম্বার দেয়, আপনি আপনার ফোনে একটা মেসেজ পাঠাবেন, ওইখানে ওই নাম্বারটা একটা মেসেজ পাঠাবেন। মেসেজে কি লিখবেন? লিখবেন অ্যাক্টিভ, ACTIV, এটা বড় হাতে দিবেন। আপনার অ্যাকাউন্টে মোবাইলে 5টা টাকা অন্তত রাখবেন, 3 টাকা খরচ হয় ওই এসএমএসটা পাঠাইতে। এসএমএস পাঠানোর পরে ওই নাম্বারে অ্যাক্টিভ লিখে পাঠানোর পরে জাস্ট এই ব্রাউজারটাকে একটু রিলোড দিবেন, দেখবেন এসএমএস নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে। শুধুমাত্র কি করতে হবে? অ্যাক্টিভটা লিখে ওই যে নাম্বার দিছে ইউএস এর নাম্বার, ওই নাম্বারে মেসেজ পাঠাইতে হবে। 3 টাকা 25 পয়সার মতো খরচ হয়, 5 টাকা রাখলেই হইল। মেইন ব্যালেন্স থাকতে হবে। বুঝতে পারছেন ভেরিফিকেশনটা? জি স্যার। এখন ওখানে নাম্বারের আগে একটা প্লাস আসে, লাইক +19723, এই প্লাসটা কি বসাতে হবে না তো, রাইট? না, প্লাস লাগবে না। প্লাস যদি না প্লাস লাগবে না। প্লাস তো দেওয়া যায়, অ্যান্ড্রয়েড ফোনে তো দেওয়াই যায় প্লাস। জি দেওয়া যায়, বাট লাগবে কিনা সেটার জন্য। আপনারা দিবেন, আপনারা প্লাস সহই দিবেন, কারণ অনেক সময় কান্ট্রি করে প্লাসটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা বাই ইন্টারন্যাশনাল নাম্বারে যাবে, প্লাসটা সহ সবটা দেওয়াটাই বেটার। জি স্যার, আমি অ্যাক্টিভেট লিখে তারপরে মেসেজ দিয়েছি, কিন্তু টাকা জি কাটছে আপনার মোবাইলে, টাকা কাটছে 3 টাকার মতো।
ও আচ্ছা, এটা চেক যদি যদি না কাটে তাহলে তার মিস কেউ রিসেট করে নাই এরকম কিছু? না না না, আপনি সাথে সাথে কাটবে, কাটার পরে আপনি ওই সময় সাথে সাথে ব্রাউজটা 2-1 মিনিট পরে রিলোড দিলেই দেখা আসবে এর নাম্বার ভেরিফাই লেখা আসবে, বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা দেখছি। সুমন ভাই বলেন। স্যার আমি ওয়াকাপে গতকালকে অ্যাকাউন্ট করছি, বেশ কিছু কাজও করছি, কিন্তু কাজের অফার গুলা ওই কিছু কিছু কাজ আছে যেগুলা পেমেন্ট বেশি, এনআইডি তারপর ফেস এগুলো তো ভেরিফাই করতে হয়, এটা কি কতটা কি সেফটি? বাংলাদেশি সাইট তো আপনারা এনআইডি গত কাজগুলো অন্তত বাংলাদেশি সাইটগুলোই করেন না। এমনি যেগুলো আছে অ্যাপ ইনস্টল করা, সাবস্ক্রাইব করা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এইগুলো করে। বাংলাদেশি সাইটটা আমি একটু কম ট্রাস্ট করি, বুঝতে পারছেন? এনআইডি কার্ডের ভেরিফিকেশন দিদারসে আপনি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, মাইক্রোওয়ার্কার্সে দিতে পারেন, স্কোয়ার কিছু দিতে পারেন, এগুলো দিতে পারেন, কিন্তু বাংলাদেশে একটু ঝামেলা আছে। এই জন্য এনআইডি গত যে কাজগুলো বলতেছে না, এগুলো আপনি ওয়ার্কআপে করেন না। ওয়ার্কআপ বাংলাদেশ সাইট ওইটাই করেন না। আসিফুর রহমান বলেন। হ্যাঁ ভাইয়া, বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, যে স্প্রাউট গিগস এ যে অ্যাকাউন্ট করতে গেলে পাসওয়ার্ডটা তো অনেক প্রবলেম করতেছে, পাসওয়ার্ড নিচ্ছে না, অনেক টাইপের ট্রাই করলাম। পাসওয়ার্ড তো আমি বলেই দিলাম, আপনি যেভাবে করার, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে জি অনলাইন লিখবেন, অনলাইন পাসওয়ার্ড জেনারেটর, জি জি। এটা লিখে সার্চ করবেন। এবার দেখবেন এখানে স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে আসবেন, এখানে এসে লিখবেন 10 অক্ষর, 10 দিয়ে আমি এখানে জেনারেট দিবেন, দিলে এই যে পাসওয়ার্ড জি চলে এসেছে, যেটা খুশি সেই পাসওয়ার্ডটা দেন এবং এটা আবার কপি করে সাথে সাথে রেখে দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আর আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, স্বপন খান, স্বপন ভাই বলেন। তো স্যার এই যে ওয়ার্ক মাইক্রো এটা অ্যাকাউন্ট হয় না, মাইক্রো ওয়ার্কার্স ইয়া, ওখানে 1008 লেখা ওঠে। ভুল আছে কোনো? আপনার লিংক তো ঠিক আছে, আমি তো কাজ করতেছি, বাকি স্টুডেন্টরা অনেকেই কাজ করতেছে, তাহলে সমস্যাটা কোথায়? হয় লিংকে ভুল আছে, না হলে আপনি কোনো ডেটা দিচ্ছেন সেখানে ভুল আছে, বুঝে শুনে দিলেই হবে। 108 দেখানো তো কিছু নাই, আমি তো স্টিল এখন মাইক্রো ওয়ার্কার্সে আছি, এমনকি নতুন একটা ট্যাব আমি ওপেন করলাম যেখানে মাইক্রো ওয়ার্কার্সটা একদম নতুন, এই যে এই ট্যাবটা ওপেন করলাম, ধরেন এই যে microworkers.com এ ঢুকলাম, এই যে রেজিস্টারে ক্লিক করলাম, সবই কাজ করতেছে। তার মানে এটা আপনার কোনো একটা ভুল আছে। আমি যা আজকে সবই বলে দিছি, এখানে কি কি করা লাগবে, পাসওয়ার্ডের কথাও বলে দিলাম, ডেট অফ বার্থও বলে দিলাম। যদি ঠিকমতো দেন তাহলে সমস্যা হবে না, খুঁজে বের করেন সমস্যাটা কোথায়। স্যার, শুধু আজকের জন্য না, ওই দিন কেউ চেষ্টা করছি ওই একই লেখা ওঠে। আপনি এখানে ওই দিন আপনি এক কাজ করেন, আপনি এখানে সব ডেটা দেওয়ার পরে এই সাবমিট করার আগে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আমি দেখি আপনার বলতেছি কোনো সমস্যা আছে কিনা। স্যার এই অপশন গুলোই আসে না তো, এই যে ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম, এগুলো কোন আসে না। ওয়েবসাইটে গেছেন? ওয়েবসাইটের লিংকটা আমাকে দেন তো, কোন ওয়েবসাইটে গেছেন? লিংকটা আমাকে একটু দেন তো, ওয়েবসাইটের লিংকটা আগে আমাকে দেন। আমার তো মনে হচ্ছে লিংক দিয়ে আপনি অন্য অন্য কোথাও গেছেন। জি স্যার। আচ্ছা, 4 on 4 মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই কে কে? 4 on স্যার 4 আমি হই নাই। এখন অ্যাড হন নাই। স্যার আমি আর হইনি। রিকোয়েস্ট পাঠাইছেন? না স্যার, পারতেছি না স্যার, আপনি একটা পাঠাইছিল মেসেঞ্জারে, ওটাতে ক্লিক স্যার করে এটা আসেন। ডিলিট দেখায়। স্যার লিংকে ঢুকতে পারতেছি না, লিংকে গেলে কই যেন যায় লিংকটা তো আমাকে চলে। দিবেন, আমাকে দিবেন লিংকটা, আমাকে দিবেন, আপনার ঢোকার তো দরকার নেই। কোন লিংকে ঢুকতেছেন সেটাই আমারে কপি করে দেন। আব্দুর রাজ্জাক আছেন? আব্দুর রাজ্জাককে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। ভাইয়া লিভ নিতে পারি? জি, লিভ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আপনি যে কিছু সাইট দেখিয়েছিলেন যে বাইরের দেশ থেকে ইনকাম করা যায় বেশি, স্যার এনিহাউ কি পেড ভিপিএন দিয়ে কি এগুলা কি করা যাবে দেশ থেকে? পেইড
ভিপিএন দিয়ে করা যায়, কিন্তু ভালো মাপের ভিপিএন লাগে। এই চলনার কথা যেটা বললাম, এটা বাংলাদেশে অনেকেই আসলে এটা নিয়ে কাজ করে। এবং আরো এরকম সিমিলার আরো অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে এই ভালো মাপের ভিপিএন নিতে হয় এবং খুঁটিনাটি ভিপিএন এর সতর্কতার সাথে কাজ করতে হয়, বুঝতে পারছেন? যেহেতু এটা আইপি প্রোটেকশন দেওয়া, তো ভালো মাপের না হইলে অনেক সময় কাজ হয় না, ঠিক আছে? কিন্তু করে, এই সাইটে অনেক মানুষ বাংলাদেশে বসে কাজ করে। হ্যাঁ স্যার, যেমন আমি আরো 3 বছর আগে ক্লিক ওয়ার্কার একটা ওয়েবসাইট আছে, সেটাতে আমি করতাম, পেইড একটা আইপি অ্যাড্রেস কিনেছিলাম, তারপর হচ্ছে গিয়ে ভিপিএনটাও কিনা হয়েছিল। তো এটা আর কি ইউএস এর কাজগুলা করা হয়েছিল আর কি। এনিহাও কি ওইভাবে কি বাকি যে সাইটগুলো আমরা এখন কাজ করতেছি এইভাবে করা যাবে? করতে পারেন, ট্রাই করে দেখতে, একটা দুইটা ট্রাই করে দেখেন, সবগুলো না করে একটা দুটো ট্রাই করে দেখেন। আচ্ছা, এই যে লিংকটা আবারও ফেসবুকে আপনাদের লিংকটা আবারও দিলাম, নতুন করে এই লিংকটা দিলাম মেসেঞ্জার গ্রুপে। যারা অ্যাড হন নাই এখনো, আমি এই যে গুগল মিটের যে চ্যাট বক্স আপনাদের সামনেই আমি এটাকে আবারও সেন্ড করে দিলাম। আপনারা মেসেঞ্জার গ্রুপে এখনই লিংক জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দেন। ফেসবুকেও লিংকটা দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপের লিংকটাও দেওয়া আছে। কাইন্ডলি আপনারা রিকোয়েস্ট পাঠান। সবাই অ্যাড হয়ে গেছে, এক দুই একজন বাকি আছেন, আপনারা অ্যাড হয়ে নেন। শেরিনা, স্যার স্যার তার আগে আমি ওই যে নাম্বারটা যেটা আমি পাঠিয়েছি অ্যাক্টিভ, বাট স্টিল এখনো পর্যন্ত ভেরিফাইড হয় নাই। রিলোড দিছেন? জি রিলোড দিয়েছি, 3 টাকা কেটে হচ্ছে, বাট হচ্ছে তাহলে না। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, কিছু সময় লাগে, অনেক সময় 2-1 মিনিট বা 5 মিনিট সময় লাগে, ইনস্ট্যান্ট হয় না। ওটা অ্যাক্টিভ না, ওটা অ্যাক্টিভেট লেখাটা ওয়ার্ডটা হবে। না, অ্যাক্টিভেটও পাঠিয়েছি, আবার অ্যাক্টিভও পাঠিয়েছি, দুইবার মেসেজ পাঠিয়েছি, তারপরে হলো না। অ্যাক্টিভেট লিখতে হবে, অ্যাক্টিভেট লিখে পাঠাইতে হবে। আমি আরো অনেক আগে লিখছিলাম, কিন্তু আচ্ছা, টাকা কাটছে যেহেতু সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, হয়ে যাবে। সার্ভার অনেক সময় ইয়ে থাকে, ব্যস্ত থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি আমাকে কল করছিলেন, সো আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা, ঠিক আছে, যারা পাঠাইছেন মেসেঞ্জার গ্রুপে আমরা ডিসকাস করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা মেসেঞ্জার গ্রুপেও আমার আইডি দেওয়া আছে, যদি আমাকে নক দেন, আমি ফ্রি টাইমে, আমি ক্লাস নিলাম, একটু রেস্ট নিয়ে আমি আবারও কিছু মেসেজ রিপ্লাই করব। আপনাদের প্রবলেম থাকলে আমাকে দিতে থাকেন, আমি দেখে আপনাদের সমাধান করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।